চলো এখানের মধ্যে তোমরা গেলে পাইবা অনেক কিছু। কি কি পাইবা দেখো, আমি লেখা রাখছি, হ্যাঁ তোমরা দেখো এখানে আর আছে, এই শব্দগুলো দেখো একটু চেঞ্জ চেঞ্জ করে দিব। ডেমনস্ট্রেটিভ, এই যে এখানের মধ্যে একটু লেখাও দিছি, আমি পিডিএফটা দিয়ে দেবো তোমরা। চলো এগুলো একটু বুঝাই দিই হালকা করে, ওদিন বুঝাই দিয়েছি, তোমাকে একটু বুঝাই জায়গা। এখানে কোয়া হয়েছে যে যে শব্দ, শুনো প্রথমে শুনো, আমি জানি কিতা যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, প্রোনাউন মানে কিতা, প্রোনাউন মানে কিতা নাউনের পরিবর্তে ইউজ হইব নাকি নাউনের আগে হইব। প্রোনাউন মানে কিতা নাউনের সরাই আসে, নাউনের সরাইতে যাই ইউজ হইব। এখন দেখো জিনিসটা, তার মানে এই শব্দগুলো যখন লাইনে আইব তখন তারপরে আমি নাউন দিতাম না, এটাই তো মানে, মানে নাউনের জায়গায় তারা বয়াইমু। আচ্ছা শুনো, এখন হইলো, তাহলে দেখে যদি যাই আমি রুলটা দেখো, শব্দগুলা কিছু কিছু সময় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, কিতা হিসেবে ইউজ হয়, তাহলে এই শব্দগুলো প্রোনাউন হিসেবে ইউজ হইতে পারে, পাশাপাশি কিতা হিসেবে ইউজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হইতে পারে। কোন শব্দ, একই জিনিস শব্দ, এই শব্দগুলো কোন সময় সে প্রোনাউন হিসেবে ইউজ হইব আর কোন সময় অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ হওয়ার লাগা সে নাউনের আগে আইতে লাগবে, ঠিক আছে, যখনই আমি নাউনের আগে ইউজ করবো তখন তারা কি করবো, অ্যাডজেক্টিভ। আর যখন শব্দটা, আচ্ছা একটু নিচে আছে বারবার আগে এমন লিখছিলাম, চলো আগে এটা বুঝাই দিই। তাহলে এই যে শব্দ যেগুলো আছে, দিস হোক দ্যাট হোক দোজ হোক, তারা যদি নাউনের আগে ইউজ হয়েছে তার মানে তাদের নাম কিতা, অ্যাডজেক্টিভ, কিতা নাম, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন একই শব্দ, এই শব্দগুলো যদি কার আগে ইউজ হয়, এই যে যদি ভার্বের আগে ইউজ হয়, কার আগে ইউজ হয়, ভার্বের আগে ইউজ হয়, তাহলে তাদের নাম প্রোনাউন, ভার্বের আগে ইউজ হলে তাদের নাম প্রোনাউন। আর যদি নাউনের আগে ইউজ হয় তার নাম অ্যাডজেক্টিভ। ওকে, এখন আমি এক্সাম্পল হিসেবে যাই, দেখো এখানের মধ্যে দিয়ে দিছে দিস ইজ দ্য ড্রেস আই বার্ন। এখন এই যে দিস শব্দ, দিজের পরে ইজ আছে, ইজ কি একটা ভার্ব, তার মানে ভার্বের আগে সে দিস ইউজ হয়েছে, তার মানে দিস একটা প্রোনাউন। ঠিক আছে, এখন যদি ভার্বের আগে ইউজ না জিনিসটা এমন হয়তো, আরেকটা এক্সাম্পল দেখা দিই এটা, তারপর নাউনে যেতেছি। দেখো দ্যাট ওয়াজ, তাহলে এটাও কি তা, ওয়াজটা একটা ভার্ব, তাহলে ভার্বের আগে ইউজ হয়েছে, তার মানে দ্যাট একটা প্রোনাউন। ওকে, এখানে দোজ আর ভার্বের আগে ইউজ হয়েছে, তার মানে এটা একটা প্রোনাউন। ওকে, এখন যদি এটা বুঝতে অসুবিধা হয়, আরেকটা রাস্তা শিখাইছি তোমার কাছে, কত কিতা শিখাইছিলাম যে আমি কি করবো, দেখো আমি শিখাইছিলাম লাইনের শুরুতে কেটা থাকে সাবজেক্ট, কেটা থাকে, তারপরে কেটা থাকে ভার্ব, সাবজেক্ট ভার্ব, তার মানে ভার্বের আগে কেটা আইছে, সাবজেক্ট আইছে। আর সাবজেক্টে গেলে দুইটা জিনিস হইতে লাগে, হয় নাউন নাইলে, ওই নাউন নাইলে প্রোনাউন। তার মানে বুঝা যাইতেছে দিস কিতা এটা প্রোনাউন, সে নাউন না এটা প্রোনাউন। একে তো সে ভার্বের আগে ইউজ হইছে, আবার সে সাবজেক্ট, তার মানে কিতা সে প্রোনাউন। বাস বুঝা গেছে, তাহলে দ্যাটও কিতাই যাবো গা, ভার্বের আগে ইউজ হইছে, আবার লাইনের সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, তাহলে সাবজেক্টে গেলে নাউন প্রোনাউন লাগে, দ্যাট একটা প্রোনাউন গেল। এখন আয়ো হালকা একটা এক্সাম্পল দেখা দিই, যেমন এখানে আছে এক্সাম্পল, দিস ল্যাপটপ, কিতা দিয়ে রাখছে, দিস ল্যাপটপ, তাহলে ল্যাপটপ কি, ল্যাপটপটা নাউন, তাহলে নাউন তার আগে আছে দিস, তাহলে আমি কি শিখাইছি, নাউনের আগে চলে দিস একটা অ্যাডজেক্টিভ, দিস একটা অ্যাডজেক্টিভ। তাহলে একই জিনিস একে নাউন হয়, সরি অ্যাডজেক্টিভ হয়, কখনো কখনো আবার প্রোনাউন হয়। ঠিক আছে, বুঝা গেছে, শেষ, আর পড়াইতাম না এই জায়গাটা, রেসিপ্রোকাল পড়াইতাম না, এগুলো ইজি আসলো। ওকে, বাদ বাকি দেখো ইচ অফ দা বয়েজ, একদম ইচের রুল পড়াই দিছি, বয়েজের মধ্যে ইচ, একজন একজন কথা কইতাছে, তাহলে ইচ একটা প্রোনাউন, এই যে পড়াই দিছি এগুলা। তারপরে এভরিওয়ান, এভরিওয়ান একটা কি তাইবো প্রোনাউন, নাইদার অফ প্রিপজিশনাল প্লেজের আগে হইলে কি তাই যাবো, এটা নাইদার শব্দটা একটা প্রোনাউন, আইদার একটা প্রোনাউন, আইদার নাইদার এই শব্দগুলা প্রোনাউন, এভরিওয়ান এভরিবডি সব, এভরিডে এটা হইতে পারে। ওকে ওকে, বাকিটা দেখতে লাগে ইউটিউবে, সবাই আবার করো না আর কি, একজনে দেখা দেখি, তাহলে একটা প্রবলেম আসলে আগে কই আইছে। ঠিক আছে, ওকে, তাহলে প্রোনাউন মোটামুটি বুঝছো, ওই দিনও বুঝাইও, হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ, এই শব্দগুলো আছে। চলো আমি একটা কোয়েশ্চেন করি, যদি এগুলো না দেখা করতাম কিটা কিটা দিতাম, চলো এটা দিয়ে দিই।
মনে করে লিখলাম সাকসেস টেক না টেক্স টাইম ইটসেলফ। প্রথমত তুমি এটা কি দেব এই লাইনের সাবজেক্ট কেডা কারণ আলোচনা করতে আছে এখানে সাকসেসফুল লাইনের সাবজেক্ট টেক্স এগুলো কি হয় ভার্ব, ঠিক আছে। এখন আর এটা কি ধরনের ভার্ব লিঙ্কিং ভার্ব, টেক হলো লিঙ্কিং ভার্ব এখানে, আর এটা যাবো কিতা কমপ্লিমেন্ট, কিতা যাবো সাবজেক্টের কমপ্লিমেন্ট। আচ্ছা ভালো কথা, সে যদি সাবজেক্টের কমপ্লিমেন্ট হয় তাহলে কিতা হইতে পারে নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে তোমার যদি দাগ দেওয়া দিই ইটসেলফ এর নিচে ইটসেলফ কিতা হয়ে যাবো একটা প্রোনাউন, কিতা হয়ে যাবো আমি শিখাইছিলাম তো সাবজেক্টের কমপ্লিমেন্ট নাউন অথবা প্রোনাউন হয়, নাউন অথবা প্রোনাউন হয়। আর যাদের সাথে সেলফ সেলফ থাকে যে শর্ট টার্মে লিখে দিয়েছি সেলফ অথবা সেলফ থাকো এগুলা কিতা হয়ে জায়গা প্রোনাউন, কিতা হয়ে জায়গা এগুলা প্রোনাউন হয়ে জায়গা। আর কাটা কাটা আছে মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ, আই মাই সেলফ, ঠিক আছে, দে দেম সেলফ, হি হিম সেলফ, এই ধরনের। এখন তাহলে এটা একটা কিতা, এটা নিচে দাগ দিলে তোমার আইডেন্টিফাই করতে হয় যদি এটা কিতা তাহলে কত লাগবে কিতা এটা একটা প্রোনাউন। ভালো কথা, তাহলে লাইনের নাউন কাটা, নাউন কাটা আছে একটা নাউন এখানে কাটা যাবে নাউন। তোমার কোয়েশ্চন করলো নাউন আইডেন্টিফাই করো, আচ্ছা আমি পুরো কোয়েশ্চন মুছে দিই আবার লাগতেছে সাকসেস, ঠিক আছে চলো আমি আনসার করি সাকসেস টেক্স টাইম ইটসেলফ মনে করো। এখন তোমার অপশন দিয়ে দিল, ঠিক আছে, এটা নিচে দাগ দিয়ে দিল, দিয়া করলো নাউন, বি নাম্বার প্রোনাউন, সি নাম্বার অ্যাডজেক্টিভ, ডি none of the above. Okay. So now you have to be identify what is the part of success. How many of you are success? Oh, কতজন আছে success? Pronoun. হ্যাঁ noun. Okay. Success noun কিটা হয়ে যাবে success একটা noun, ঠিক আছে, success কিটা হয়ে যায় একটা noun. Okay. তাহলে সে সাবজেক্ট লাইনের আর সাবজেক্টে তাহলে দুইটা জিনিস দিতে লাগবে কিটা নাউন অথবা প্রোনাউন, আর যে পরে রাখছে নাউনের মতো। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে কিটা ভার্ব, কিটা হয়ে যাবে ভার্ব, আর এটাই গেছিল কিটা প্রোনাউন, ঠিক আছে। তো এক্সাম প্রশ্নকর্তা যে কোনো জায়গায় তোমার দাগ দিয়ে দিতে পারে, মানে যে কোনো শব্দের নিচে ওয়ার্ডের নিচে দাগ দিয়ে কত এটা আইডেন্টিফাই করে পার্ট অফ স্পিচ এটা। তাহলে সাকসেস শব্দটা এটা একটা নাউন, মনে থাকবে না সাকসেস শব্দটা একটা কিটা নাউন, আর এটা লাইনের সাবজেক্ট। এবার দেখো সাকসেস যদি নাউন হয় তাহলে ভার্ব কেডা। আচ্ছা আমি কইলাম পড়ছো না তোমরা সাকসেস সাকসেসফুল এগুলা পড়ছো না তোমরা, সাকসেস সাকসেসফুল এগুলা কিটা, সাকসেসফুল শব্দটা কিটা মানে সাকসেসফুল শুনছো না, হ্যাঁ সাকসেসফুল কিটা শব্দটা কিটা মানে আমি কইতেছি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব মধ্যে কোনটাতে পড়ে সাকসেসফুল, অ্যাডজেক্টিভ, ভেরি গুড, এটা হচ্ছে সাকসেসফুল অ্যাডজেক্টিভ, একটু পরে পড়াই দেবো কেন লেখা অ্যাডজেক্টিভ এটা। চলো ঠিক আছে সাকসেস নাউন এতটুকু মনে রাখো, ওকে, বাকি আমি পড়াইতেছি বাকিটি কয়ে দেবো কোন সময় কিটা হয়। আচ্ছা এবার আয়ো ওই দিনের আসলে এতটুকুই, এবার ঢুকমো আমরা অ্যাডজেক্টিভে, কিটাতে ঢুকমো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কিটা, অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভের কাজ এতটুকু হইছে নাউন অথবা প্রোনাউন রে মডিফাই করে, কি করে নাউন অথবা প্রোনাউন রে মডিফাই করে, নাউনের প্রোনাউনের বিশেষতা গুণ দোষ এগুলা বোঝায়, ঠিক আছে। ওকে তাহলে আমি কিন্তু পড়াইতে নাউন পড়াইতে অনেক অ্যাডজেক্টিভ কইয়া দিয়েছি কিন্তু, ঠিক আছে নি, যারা নাউনের আগে বয়া নাউনের দোষ গুণ বুঝাইছে, নাউনের মডিফাই করছে। তবুও আমি আরো দুই একটা জোর এক্সাম্পল দিয়ে দেখো বুঝতে পারবা। কি দাইতাম শি ইজ এ ক্লেভার গার্ল মনে করো, ঠিক আছে, শি ইজ এ ক্লেভার গার্ল। আচ্ছা তোমরা আবার ইয়ে করতে পারো ছেলের নামও দিয়ে দিই, হি ইজ এ স্মার্ট বয়, ওকে এদিকে। তো এখন হ্যাঁ এখন একটা জিনিস দেখো এই লাইনের মধ্যে নাউন কাটা ফার্স্ট, শি নাউন না, শি লাইনের প্রোনাউন কিটা প্রোনাউন, হিও লাইনের প্রোনাউন, ওকে নাউন কাটা হ্যাঁ ভেরি গুড। গার্ল হইব একটা, দেখো আর্টিকেল আছে তো এটা একটা নাউন, ওকে, বয় একটা কিতা যাবো গা নাউন, ওকে।
আচ্ছা, তাহলে নাউনের দেখো গালটা কিরকম ক্লেভার, গালটা কিরকম ক্লেভার, গালটা কিরকম ক্লেভার। তাহলে সরাসরি নাউনটা যে মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ যায়, কি তাই জায়গা অ্যাডজেক্টিভ। বয়টা কিরকম স্মার্ট, তাহলে সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটা ছোট ক্লাসের তোমরা পড়ছো, এটা জানো। হ্যাঁ এগুলা। হ্যাঁ এখন কইলাম রবিন, রবিন ইজ রিচ, লাইনটা কি কমপ্লিটেড নি কো? রবিন ইজ রিচ, আরেকটা লাইন লিখছি, রবিন ইজ এ রিচ ম্যান, কোনটা কারেক্ট? এখন শুনো, রবিন রিচ, ঠিক আছে, রবিন রিচ। আচ্ছা আরেকটা লাইন লিখলাম, দেখো, রবিন ইজ অনেস্ট, রবিন ইজ অনেস্ট, রবিন ইজ রিচ। আচ্ছা, রবিন ইজ এ রিচ ম্যান। এখন আইডেন্টিফাই করো এখানের মধ্যে, কাট স্পেস করো। রবিন তো নাউন, লাইনে সাবজেক্ট, রিচটা কিটা? আচ্ছা, রবিনের ব্যাপারে কোয়ালিটি না, রবিন, আচ্ছা ভালো কথা। রবিন অনেস্ট, রবিন কিটা একটা অনেস্ট, তাহলে এটাও তার রবিনের কোয়ালিটি। তাহলে নাউনের ব্যাপারে যারা কোয়ালিটি বুঝে এগুলা কিটা হয়ে জায়গা অ্যাডজেক্টিভ। আচ্ছা, রবিন ইজ এ রিচ ম্যান, এখানের মধ্যে দেখো রবিন ইজ এ রিচ ম্যান, আর্টিকেল আছে তো এটা কিতে যাবে গা নাউন, আর্টিকেল ম্যান নাউন, ম্যানটা কিরকম রিচ, আর এখানেও কিটা আসলো রবিন রিচ, জানেন তো রবিনের ব্যাপারে কোয়ালিটি, ম্যানের ব্যাপারে কোয়ালিটি, যাই হোক এটা তো রবিনই, রবিনই রিচ, ঠিক আছে। এবার দেখো যদি বুঝতে পারো, তার মানে কি সরাসরি যে নাউনের আগেই থাকবো সবসময়, সরাসরি যে নাউনের আগেই থাকবো সবসময় অ্যাডজেক্টিভ এমন না, কোন সময় সময় নাউনের পরে বই, ঠিক আছে। তাহলে নাউনের আগে পরে বই কারা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে বুঝতে পারছো এই শব্দগুলো কিতা করে, তোমার অ্যাডজেক্টিভ কিতা করে, নাউন রে মডিফাই করে। এখন আইও কিছু শর্ট ট্রিক লাইনের মধ্যে যখন তোমরা পাইবা যে কোন কোন জিনিসগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায় একটা লাইনের, ঠিক আছে। ফার্স্ট ট্রিকে কোয়া হয়েছে তোমার কেটা থাকবো, ও ইউএস থাকবো, কেটা থাকবো ও ইউএস, ও ইউএস, তার মানে ও ইউএস দিয়ে যতগুলো শব্দ হয় সবগুলো শব্দ কিতা হয়ে যাবো গা অ্যাডজেক্টিভ। ফেমাস হোক, বেরিয়াস হোক, সিরিয়াস হোক, কিউরিয়াস হোক, যা হোক এগুলা। আর কারা কি কি শব্দ আছে যেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবো গা এবল দিয়া, কি দিয়া এবল, যদি কমফোর্টেবল, হ্যাঁ তারপর কিতা লাভেবল, পিসেবল, অ্যাকসেপ্টেবল, রিলেটেবল, যা যা এবল দেওয়া হয় সবগুলো কিতা হয়ে যায়গা অ্যাডজেক্টিভ। তাহলে ও ইউএস দিয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়গা, আর এবিএল দিয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর ফাইভ ফুল, বিউটিফুল, হ্যাঁ পেইনফুল, কেয়ারফুল, তারপরে বিউটিফুল তো কইছে, তারপরে আর কাটা আসলো সাকসেসফুল, সাকসেসফুল একটা কিতা হয়ে যাবো গা অ্যাডজেক্টিভ, কিতা হয়ে যাবো গা অ্যাডজেক্টিভ। ওকে, তারপর এল দিয়া কিতা হয়ে যাবো গা, এল যুক্ত যতগুলো ওয়ার্ড তারা অ্যাডজেক্টিভ হয়ে যায়, কমার্শিয়াল, বেনিফিশিয়াল, বায়োলজিক্যাল, লজিক্যাল। ওকে, এরপর দেখো এই যে কয়েকটা শব্দ হয়েছে কিতা ও ইউএস, এল, এফ ইউএল, এবিএলই, এই সবগুলো দিয়া যে শব্দগুলো বনে এগুলা কিতা হয়ে জায়গা অ্যাডজেক্টিভ। এবার দেখো হি ইজ, হি ইজ এ সাকসেসফুল, হি ইজ এ সাকসেসফুল ম্যান, ঠিক আছে। তাহলে যদি এমন কোশ্চেন থাকে এটা নিচে দাগ দিয়ে দেয়, ভেরি ইজিলি বোঝা যাইতেছে কিতা ফুল আছে তো কিতাই যাবো এটা একটা অ্যাডজেক্টিভ, আর এটা ম্যানটা কিতা একটা নাউন। তাহলে এটা ক্লিয়ার, এগুলো ইজি ইজি আছে। এবার দেখো জামালা লাগাবো এখান থেকে, আরো আছে যারা অ্যাডজেক্টিভ মতো আচরণ করে তাদের কয় কিতা ডিটারমিনার। তো আমি সংক্ষেপে বইমু, তুমি যে এতদিন পড়ছো আর্টিকেল আর্টিকেল আর্টিকেল, আর্টিকেল থাকলে নাউন হয়, আর্টিকেল খুদ একটা অ্যাডজেক্টিভ, জানো না এটা, আর্টিকেল খুদ একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভ না, এটার নাম কিটা করা হয় ডিটারমিনার, কি করা হয় ডিটারমিনার, তারা ডিটারমিন করে নাউন বা প্রনাউন, আমরা পরে আইবো। আচ্ছা, তাহলে এ এন দি কোন কোন সময় কিতা হিসাবে কাজ করে, যদি লাইনের মধ্যে, হ্যাঁ তারা অ্যাকচুয়ালি আর্টিকেল কিন্তু এটি অ্যাডজেক্টিভের মতোই আচরণ করে। আচ্ছা আয়ো, এই যে ডেমনস্ট্রেটিভ আমি কিতা পড়ছি মনে আছে না আগে, দিস দ্যাট দিস দোস, এগুলোর কি পড়ছি আমরা প্রনাউন পড়ছি, আবার পাশাপাশি কিতা পড়ছিলাম তারা আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আছে অ্যাডজেক্টিভের ক্যাটাগরিতে। যেমন কিতা কার, দিস কার, দিস শব্দটা কিতাই যাবো গা কার নাউন, তাহলে দিস হয়ে যাবো গা
অ্যাডজেক্টিভ। নাউনের আগে বইছে তো অ্যাডজেক্টিভ। বয়েজ নাউন, বয়েজের আগে শব্দ আছে তো এটা অ্যাডজেক্টিভ। ওকে, এরপর আরো আছে মাই, ইওর, হিজ, হার, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, ফ্রেন্ড হয়ে যাবো গা নাউন, মাইটা হয়ে যাবো গা অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে হিজ ব্রাদার, হিজ ব্রাদার, ব্রাদারটা হয়ে যাবো গা নাউন, হিজ হয়ে যাবো গা অ্যাডজেক্টিভ। নাউনের আগে বইছে মানে অ্যাডজেক্টিভ। ওকে, ইয়র, এই শব্দগুলো মনে রাখবা, এগুলা কিন্তু প্রনাউন না, এগুলা কিটা অ্যাডজেক্টিভ। ওকে, এখন আছে কিছু কিছু শব্দ যেগুলা এগুলা দিয়ে কোয়েশ্চন হয়। লাইনের মধ্যে যদি এগুলা পাও, কি পাও? সাম, মেনি, মাচ, ফিউ, লিটল, এই শব্দগুলো দেখি এগুলা কিটা হয়, কাকার হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে লাইনের। এই শব্দগুলা এগুলা কোয়ান্টিটি বোঝায়, কিটা বোঝায়? শুধুমাত্র কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ান্টিফায়ার কয়, শুধু কোয়ান্টিটি না। যেমন ই আছে না, লিটল আছে, যেটা মাছ আছে আইডেন্টিফাই করে, এগুলা কিটা বোঝায়? হ্যাঁ, তারপরে সাম, এগুলা তোমার কোয়ান্টিটি বোঝায়, আর বাদ বাকি মেনি, ফিউ, এগুলা নাম্বার বোঝায়। ঠিক আছে, তো তুমি শব্দগুলো মনে রাখতে দাও। আমি যদি সাবজেক্ট বা এগ্রিমেন্ট করাইতাম তাহলে খুব ডিটেলসে করাইলাম, হলে এগুলা ব্যবহার করাই দিলাম, হলে এতটুকু বেরোনো লাইনের মধ্যে এগুলো আছে মানে কিটা, এগুলা অ্যাডজেক্টিভ। ওকে, এবার ডিস্ট্রিবিউটে কেটা আসলো, আগেও পড়াইছি। ইচ শব্দ একে প্রনাউন হিসাবে ইউজ হইতে পারে, আবার অ্যাডজেক্টিভ হিসাবে। এভরি শব্দ, এভরি শব্দ প্রনাউন হিসাবে ইউজ হয় না। এভরি কেটা একটা অ্যাডজেক্টিভ, পড়াই দিছিলাম প্রথম দিকে। আইদার, নাইদার, এগুলা প্রনাউন হিসাবে ইউজ হইতে পারে। হ্যাঁ, আইদার অফ, নাইদার অফ পড়াইছিলাম না, কিন্তু তারা আবার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হইতে পারে। শুধু ব্যবহার পরিবর্তনে দেখবা। আয়ো এবার, যদি ইচ শব্দ স্টুডেন্ট নাউনের আগে ইউজ হয় তাহলে ইচ একটা অ্যাডজেক্টিভ, আর ইচ অফ দ্য স্টুডেন্ট থাকলে ইচ একটা প্রনাউন। তো কইয়া দিছি। আচ্ছা, এবার তুমি যখন কোনো সময় দেখে থাকবে হোয়াট পাইছো, হুইচ পাইছো, হুজ পাইছো, তারাও অ্যাডজেক্টিভ, তারাও অ্যাডজেক্টিভ। হোয়াট, হুইচ, হুজ, এগুলো কি হয়? অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। দিয়ে দিলে আটকে যাবে পরীক্ষা, দেখো কেমনে লাইনের মধ্যে। হুইচ বুক, হুইচ বুক, তাহলে এখানে বুক একটা নাউন, নাউনের আগে কেটা ইউজ হয়েছে? অ্যাডজেক্টিভ, হুইচ। তাহলে বুকের আগে সরাসরি ইউজ হয়েছে হুইচ বুক, তাহলে এটা কি ইন্ডিকেট করতেছে এটা একটা অ্যাডজেক্টিভ, মানে ডিটারমিনার। সাবজেক্ট, হোয়াট সাবজেক্ট, কোন সাবজেক্টটা, তাহলে নাউন, সাবজেক্টটা নাউন, নাউনের আগে যেটা ইউজ হয় এটা কি কয় আমরা? অ্যাডজেক্টিভ। তারপরে ব্যাগ, হুজ ব্যাগ, কার ব্যাগ, ব্যাগ একটা নাউন, হুজ একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যে শব্দগুলো ইউজ হয়েছে তারা কয় কি? অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যদিও ইন্টারোগেটিভ ডিটারমিনার করা হয়, আর ডিটারমিনার অ্যাডজেক্টিভের মতোই আচরণ করে। ওকে, সো নাও নাম্বারস যারা আছে 1 2 3 4 আমরা যে কই, এগুলো কিটা? এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। ওকে, ফার্স্ট এই যে 1 2 3 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। ওকে, সো নাও আই এম রাইটিং এ সেন্টেন্স। চলো এটা দিয়ে দিই। কত লাইন ঠিক আছে নি? The first floor is below second floor. Identify করো পার্ট অফ স্পেস ফার্স্ট। কিতাই যাবো গা, এটা কিতাই যাবো গা? ফার্স্ট অফ অল, আর্টিকেল আছে তো এটা কিতাই যাবো গা? নাউন, ফ্লোর একটা নাউন, আর ফ্লোরটা কেটা ইন্ডিকেট করতেছে? ফার্স্ট ফ্লোর। ফ্লোরের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন কেটা দিতে আছে? ফ্লোরের ব্যাপারে, নাউনের ব্যাপারে ইনফরমেশন দিতে আছে ফার্স্ট, ফ্লোরটা ফার্স্ট। ওকে, তাহলে এটাই যাবো গা অ্যাডজেক্টিভ, এটাই যাবো গা। ওকে, এখন এদিকে ইজ বিলো সেকেন্ড ফ্লোর, লাইনের মধ্যে একটা ভুল আছে, আমি জানা শুনে করছি। বিলো দা, এটা হয় দা। মনে রাখবা যখন তোমার এই ধরনের শব্দ আইব, ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, 10th, 11th, 12th, এই যে শব্দগুলো 100, তাদের আগে সবসময় একটা আর্টিকেল লাগে, এটার নাম কিটা? দা। ফার্স্ট হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, ফোর্থ হোক, তাদের আগে কিটা লাগে? আর্টিকেল দা। ঠিক আছে, তাহলে এখানে জানি বুঝা এই ফ্লোর আবার কিটা নাউন, তাহলে সেকেন্ডও কিটা যাবো গা? অ্যাডজেক্টিভ। তাহলে এখানেও পাইছো তোমরা? হ্যাঁ, তো তোমার একটা নিচে দাগ দিয়ে দেবো খালি, দিয়া নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আমি কোয়েশ্চন আনছে দেখা দেবো তোমার একটা পরে। ঠিক আছে, কেমনে এই কোয়েশ্চন তুমি আগে শিক্ষা রাখো যে কোনগুলারে কি করা হয়। ওকে, এখন আইও
এই যে ফার্স্ট আছে, সেকেন্ড আছে, তারপর কি তাইব থার্ড, ফোর্থ, ডট 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 করে যদি 100 তো হয়, ঠিক আছে, 100 তো হয়, তবু কি তাই যাবো গা, তাদের আগে আর্টিকেল কিতা লাগে, দা, মনে থাকবো নি, দা থার্ড, দা ফোর্থ, দা, এগুলো লাগে। তাহলে হি ইজ দা, হি ইজ দা ফার্স্ট বয়, is the first boy, sorry, he is the first boy, he is the first boy in the class, তাহলে he is the first boy in the class। তাহলে boy একটা কিতা নাউন, ফার্স্ট একটা কিতা অ্যাডজেক্টিভ, আর্টিকেল আছে তো নাউন, নাউনের আগে আছে তো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, হি একটা প্রোনাউন, লাইনের সাবজেক্ট হয়ে গেছে। আর এদিকে আয়ো, দা ক্লাস, আর্টিকেল আছে তো, ক্লাস একটা নাউন, প্রিপোজিশন আছে তো, এটা একটা নাউন, প্রিপোজিশন আছে তো, ইন কিতা প্রিপোজিশন, প্রিপোজিশন আছে তো, ক্লাস একটা নাউন, আর্টিকেল আছে তো, ক্লাস একটা নাউন। ক্লিয়ার? চলো আর পড়াইতাম না, শেষ অ্যাডজেক্টিভ, এতটুকু ধারণা লইয়া যাও। তাহলে সাম, লিটল, ফিউ, এ ফিউ, ভেরি ফিউ, এই সব শব্দগুলো কিতা হিসাবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ। আইদার, নাইদার, দিস, দোস, এই সব শব্দগুলো কি হিসাবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ। ভেরিয়াস, কিউরিয়াস, সিরিয়াস, কম্ফোর্টেবল, হ্যাঁ, লাভেবল, পিসেবল, ঠিক আছে, বিউটিফুল, এই যে শব্দগুলা সব কিতা হিসেবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ। ওকে, আর যে সকল শব্দ নাউনের আগে ইউজ হয় তাদের কি করা হয়, অ্যাডজেক্টিভ। ওকে, আয়ো এবার, তাহলে নাউন পড়াইছি, প্রোনাউন পড়াইছি, অ্যাডজেক্টিভ পড়াইছি, এবার পড়াইমু অ্যাডভার্ব। আমি একটু স্পিডে চলতে লাগবো, ঠিক আছে, আর আস্তে পড়াইতাম না। এবার অ্যাডভার্ব, বাকি তোমরা লাস্ট সব শেষ হলে কোয়েশ্চেন প্র্যাকটিস করাইমু, তখন বাকি লাইনের মধ্যে অ্যাপ্লাই করে করে বুঝাই দিম আরো। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চন করে দেখি তোমরা রে। দেখাটা করতে পারে, এটা কিটা, ও one, identify the participle of one, how many of adjective, 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 okay, adjective, adjective, কারণ এখানে দেখছো কিটা আছে, one, এটা আছে one। এবার এবার আমার কথা শোনো, সবাই আমার কথা শোনো মন দিয়া। প্রিপোজিশনাল ফ্রেজের আগে ওয়ান অফ দ্য বয়েজ, বয়েজের মধ্যে একজন, এটা বুঝাইতেছে কারে, বয়েজ রে বুঝাইতেছে। ওয়ান অফ দ্য বয়েজ বুঝাইতেছে কারে, বয়েজের মধ্যে একজন, ওয়ান অফ দ্য বয়েজ। তাহলে বয়েজ একটা কিটা নাউন আসলো, নাউনের মধ্যে একজন রে বুঝাইতেছে, নাম নাই, ছেলেদের মধ্যে একজন, একজন কইছে, একজন শব্দটা কিটা, তা প্রোনাউন হইব, কোন নাউনের বদলা ইউজ হইছে। তাহলে ওয়ান একটা লাগছে না বেজাল, শেষ এক মার্ক, তাহলে কয়ে দিছি। তাহলে both of the students, one of the student, prepositional প্রেজের আগে যদি এই শব্দ হয় 1 2 3 মনে রাখিয়া দিবে, এটি কিটা, প্রোনাউন ভাই, প্রোনাউন। ওকে, নাও এখন এটা কি তাইব, ভার্ব কি তাইব, ইজ হইব না আর হইব, ভেরি সিম্পল, একজনের কথা কইছি, তাহলে একজনের লাগি তাই যাবো গা, লাইনের সাবজেক্ট কেডা, ওয়ান, সাবজেক্ট কেডা, ওয়ান, সাবজেক্ট ওয়ান, ভার্ব এটা পুরোটা একটা সাবজেক্ট, কিন্তু মেইনলি কারে ইন্ডিকেট করতেছে কেন, বয়েজের মধ্যে একজন রে, তাহলে একজনের যেহেতু ইন্ডিকেট করি, একজনের ব্যাপারে আইব ভার্ব। সাবজেক্ট যদি সিঙ্গেল হয়, ভার্ব সিঙ্গেল, তাহলে ইজ, ওয়ান সাথে ইজ আইব, টু এর সাথে আর হইতো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আনসার, আনসার হয়ে যাবো গা প্রোনাউন, প্রোনাউন। আচ্ছা, আর তো মজা পাইছি রে, দাঁড়াও আরেকটা কোয়েশ্চেন করি।
আহ, মনে করো আর কিছু লিখলাম না। ফার্স্ট অফ অল তোমরা কো আমারে একটা একটা করে বাংলাইবা, ঠিক আছে? নাউন কেডা? 2 ডজন অ্যাপেলস লেখছি, ঠিক আছে? আমি লেখছি একটা লাইনের মধ্যে 2 ডজন অ্যাপেলস, এতটুকু। আগে পরে আছে, আমি লাইন সাজাইছি না, আমার এই দুটোর মধ্যে সাজাই কো। অ্যাপেলস হচ্ছে নাউন, ভেরি গুড। ওকে, এখন আয়ো টু কিতা। আচ্ছা এই জায়গাতে কও 2 ডজন হইব না 2 ডজন হইব? টু কিতা হইব, ডজন হইব না ডজন হইব? এস লাগবো না লাগবো না? ভেরি গুড, লাগতো না, এস লাগতো না, এস লাগতো না। আচ্ছা একটা সেন্টেন্স দিয়ে বানাই দিলাম নি, 2 ডজন না, 2 ডজন। আচ্ছা শুনো এবার একটা কথা কই, হ্যাঁ? কার নাম নিতাম? ধরো আই বট 2 ডজন ঠিক আছে, আই বট 2 ডজন অ্যাপেল। এবার আমার কথা শুনো, এই ধরনের যদি জিনিস পাও, তুমি কিতা পাও, এই ধরনের জিনিস পাও, মনে রাখবা টু শব্দটা একটা কিতা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, কিতা হিসাবে ইউজ হয় কইছি আমি, টু একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে টু অ্যাডজেক্টিভ। নাউন কোন জায়গায় আছে? নাউন আছে এখানে, ঠিক আছে? নাউন আছে এখানে। সে যদি নাউন হয় তাহলে বাকি পুরো জায়গাটা কিতাই যাব? এই 2 ডজন পুরো জায়গাটা অ্যাডজেক্টিভ, কিতাই জায়গা পুরো জায়গাটাই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাপেল কত ডজন? 2 ডজন। অ্যাপেল কত ডজন? অ্যাপেল কি 2 কইবা তুমি না 2 ডজন কইবা? 2 ডজন পুরোটা একসাথে কইবা না? তাহলে অ্যাপেলের লেগে 2 ডজন শব্দটা কিতাই যাব? একটা অ্যাডজেক্টিভ, কিতাই যাব গা? অ্যাডজেক্টিভ। বুঝাতে পারছি আমি? তাহলে সাবজেক্ট, ভার্ব, নাউন, এটা আর এর দিকে যাবে গা অ্যাডজেক্টিভ। আরেকটা জিনিস কইয়া দিই, কত রাখতাম, চলো এটা কিতা 10,000। ওকে, তুমি মনে করো এটা কেমনে লাগবাই, মনে করো এটা রুপিস, টাকা, রুপিস 10,000 কথায় কেমনে লাগবা? আমি লাগতাছি, তোমরা কারেক্ট নেই। 10,000 রুপিস। আরেকটা লিখলাম 10,000 রুপিস। কোনটা কারেক্ট? প্রথমটা কারেক্ট না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। কতজন আছে দ্বিতীয়টা? রিজন কিটা কও? তাহলে তোমরা ডিপোজিট বছরে 10,000 লেখো নি, 10,000 অনলি, এটা ভুল কিন্তু। 10,000 অনলি, এটা ভুল। 10 এর লগে 1000 চাইতো না, কি চাইব? 10,000 হয়, কারণ এটা একটা অ্যাডজেক্টিভের সাথে এস লাগে না। অ্যাডজেক্টিভের সাথে কিটা লাগে না? এস লাগে না। রুপিস একটা নাউন, বাকি পুরো জায়গাটা কত টাকা? 10,000। কত টাকা? 10,000। এটা যাবে, এই কারণে এখানে এস লাগতো না। কারেক্ট কোনটা? এটা কারেক্ট, 10,000, নট এস, থাউজেন্ড না। তাহলে 10 লাখ না, এটা যাবো গা 10 লাখ। ওকে, এটা একটা পার্থক্য করে দিছি। এবারে চলো আগে বাড়ি। এখন আয়ো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিটা? অ্যাডভার্ব শুনো, তাহলে যে শব্দটা নাউন রে মডিফাই করছে সে অ্যাডজেক্টিভ, আর যে শব্দটা অ্যাডজেক্টিভ রে মডিফাই করবে তার নামে যাবো গা অ্যাডভার্ব। তাহলে নাউন রে যে মডিফাই করছে তার নামে গেছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ রে যে মডিফাই করব তার নামে যাবো গা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এবার আমার কথা শুনে রাখো, অ্যাডজেক্টিভ রে যে মডিফাই করে তার নামে জায়গা অ্যাডভার্ব। আমি সব ভুলে গেলাম, ভুলে লিখলাম কিতা অ্যাড, এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে? অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব শব্দের মধ্যে দুটো জিনিস লুকায় নিয়ে আছে, মনে রাখবা। একটা তো অ্যাডি মানে অ্যাডজেক্টিভ, কিতা অ্যাডজেক্টিভ, পাশাপাশি ভার্ব আছে, আরেকটা কিতা ভার্ব। তার মানে কি বোঝা গেল? অ্যাডভার্ব কারে কারে মডিফাই করে? একে তো অ্যাডজেক্টিভ রে করে, পাশাপাশি ভার্ব রে করে। তাহলে অ্যাডভার্ব কারে মডিফাই করে? অ্যাডজেক্টিভ রে করে, আবার ভার্ব রে করে। আয়ো এবার যদি আমি এই চার্টটা দেখি একটু কেয়ারফুলি, এই শব্দগুলোর দিকে খেয়াল রাখো। চলো একটু পরিচয় করাই দিই।
কারা কারা হইতে পারে লাইনের অ্যাডভার্ব? দেখো, এবার আমার কথা শোনো, আমি যতগুলো একটু আগে পড়ছি, কিতা পড়ছি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বিউটিফুল, এই যে শব্দগুলো পড়ছি না আমি, গ্রেটফুল, যতগুলো শব্দ পড়ছি, মনে রাখবা যদি অ্যাডজেক্টিভের সাথে আমি কিতা লাগাই দিই, এলওয়াই লাগাই দিই, তাহলে কিতা হয়ে যাবো গা? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এলওয়াই লাগাই দিই, হ্যাঁ, তাহলে যে শব্দটা উৎপন্ন হয় তার কোনো কিতা আমি অ্যাডভার্ব। এখানে আয়ো স্লো, স্লোর সাথে যদি আমি কি লাগাই দিই, এলওয়াই লাগাই দিই, তাহলে এই যাবো কিতা? স্লোলি। মানে মোর অফ দ্য স্টোরি, এলওয়াই লাগাই দিলে শব্দটা কিতা হয়ে যায়? অ্যাডভার্ব। যেমন কিতা সাকসেসফুল, এটার সাথে এলওয়াই লাগাই দিলাম, কিতা হয়ে যাবো গা? সাকসেসফুলি। তাহলে এটাই যাবো গা সাকসেসফুল একটা অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি একটা অ্যাডভার্ব। হ্যাঁ, তারপরে কেয়ারফুল, কেয়ারফুলের সাথে এলওয়াই লাগাই দাও, কিতা হয়ে যাবো গা? কেয়ারফুলি। তাহলে এলওয়াই লাগাই দিলে এটা যাবো গা অ্যাডভার্ব। এফিশিয়েন্ট, এলওয়াই লাগাই দাও, এফিশিয়েন্ট। তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই লাগাই দাও, এই সব শব্দগুলো কিতা? অ্যাডজেক্টিভ। কেয়ারফুল একটা অ্যাডজেক্টিভ। এবার আয়ো, এটা তো হলো একটা ছোট টার্ম, ইডি বাদেও আরো আছে শব্দ, অ্যাডভার্ব অফ প্লেস কোয়া হয়। কারা কারা আছে? তুমি যে কো হেয়ার দেয়ার, এই যে শব্দ কিটা উচ্চারণ করো, হেয়ার দেয়ার, তারা কি হয়ে জায়গা? এগুলা কিটা জায়গা? অ্যাডভার্ব হয়ে জায়গা। কি ধরনের অ্যাডভার্ব? প্লেসের রেসপেক্টে, তার রেসপেক্টে, প্লেসের রেসপেক্টে। কাম হেয়ার, কিটা কো আমরা? কাম হেয়ার। তাহলে হেয়ার শব্দটা কি হইব? হেয়ার শব্দটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে হেয়ার দেয়ার, ইনসাইড আউটসাইড, সামটাইমস দে আর ইউজড এজ এ তোমার এটা আরে প্রিপজিশন। কোন সময় ইনসাইড আউটসাইড এগুলো প্রিপজিশনও ইউজ হয়। আমি কয়ে দেবো কোন সময় হয়। আবার তারা কি হিসাবে ইউজ হয়? জায়গার সেন্সে, প্লেসের সেন্সে তারা আবার অ্যাডভার্ব হিসেবেও ইউজ হয়। বিহাইন্ড, বিলো, ডাউন স্টিয়ার, এই যে শব্দগুলো মনে রাখবা, বিহাইন্ড, বিলো। বিলো শব্দটা অনেক সময় প্রিপজিশন হিসেবে ইউজ হয়, অনেক সময় আবার অ্যাডভার্ব হিসেবেও ইউজ হয়। ওকে, আর কাটা কাটা আছে? এবার সময়ের সেন্সে, প্রথম গেছে কি তা জায়গার সেন্সে, এখন এবার টাইমের সেন্সে অ্যাডভার্ব হয়। কারা কারা? তুমি যে কও ইয়েস্টারডে, ইয়েস্টারডে একটা অ্যাডভার্ব, টুমরো, টুডে, নাও, দেন, এই সব শব্দগুলো একটা অ্যাডভার্ব। এখন আরো কারা কারা আছে অ্যাডভার্ব? এন্টায়ারলি, দেখো এলওয়াই শব্দ, এই শব্দগুলোর সাথে এলওয়াই আছে, এগুলো কি হয়ে যাবে? অ্যাডভার্ব। অ্যাবসলিউট না কয়া অ্যাবসলিউটলি, অ্যাডভার্ব। আরো অ্যাডভার্ব অফ নাম্বার এন্ড ফ্রিকোয়েন্সি, দেখো অলওয়েজ, এটা আছে অলওয়েজ, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, অফেন, ইউজুয়ালি, রেয়ারলি। কিছু কিছু শব্দের সাথে তো এলওয়াই ভাইয়া তুমি বুঝে নেবে এটি অ্যাডভার্ব, কিন্তু এটি বাদেও কিছু শব্দ থাকবো যাদের সাথে তোমার এলওয়াই থাকতো না, তুমি বেরে নিতে লাগবে, তারা কিন্তু অ্যাডভার্বের মতো আচরণ করে। একে তো তুমি পাচ্ছ টাইমের সেন্সে যেগুলো ইউজ করো, টুডে, টুমরো, টাইমের সেন্সে যে শব্দগুলো ইউজ করো এগুলো একটা অ্যাডভার্বে কাজ করে। আর জায়গার সেন্সে যে শব্দগুলো ইউজ করো, হেয়ার দেয়ার, নাও দেন, এগুলো কিটা করে? সরি, এই যে বিলো, বিহাইন্ড, ডাউন স্টিয়ার, হেয়ার দেয়ার, এগুলা অ্যাডভার্ব। এদিকে আরো অলওয়েজ, সামটাইমস, অলওয়েজ, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, এই যে শব্দগুলো অ্যাডভার্বের মতো আচরণ করে। আরো সার্টেনলি, শিওরলি, নট, এনটি, নট শব্দটাও একটা অ্যাডভার্ব, নট শব্দটা একটা অ্যাডভার্ব। যদি আমি এখানের মধ্যে রাখি এক্সাম্পল হিসেবে, দেখো শি প্লেড, পুরা লাইন এটা, শি প্লেড অ্যাগ্রেসিভলি, এখন এলওয়াই আছে মানে কি এটা একটা অ্যাডভার্ব। এখানে এলওয়াই আছে মানে এটা একটা অ্যাডভার্ব। পুরো লাইন করে এটার নিচে, পরীক্ষার নিচে আমি দাগ দিয়ে দিব, আমি তো ব্র্যাকেট দিয়ে বুঝাই দিছি যে এটা একটা অ্যাডভার্ব, এলওয়াই আছে তো অ্যাডভার্ব। এটা সমস্যা হইব এখানে তোমার কাছে, এটা আইব এখানে 4 নাম্বার সেন্টেন্সে দেখো, দ্য ক্রাউড হ্যাজ, হ্যাঁ, ডিসপার্সড আউট, এখানে আউট শব্দটা একটা অ্যাডভার্ব। কারণ কিটা? আউট শব্দটা একটা অ্যাডভার্ব, কারণ কিটা? ও কি কারণে? এই আউট যে হইছে, আমি কিতা কইছি অ্যাডভার্ব কারে মডিফাই করে? একে তো অ্যাডজেক্টিভ নাইলে ভার্ব। এখানে কারে মডিফাই করতেছে? দ্য ক্রাউড আউট হইছে নাকি দ্য ক্রাউড হ্যাজ ডেসপার্ড আউট হইছে? কোনটা হইছে? ডেসপার্ড হয়ে আউট হয়ে গেছে, ডেসপার্ড আউট। তাহলে এখানে যে এই যে ডিসপার্ড, এটা একটা কিতা হিসেবে ইউজ হইছে, এটা একটা ভার্ব হিসেবে ইউজ হইছে। এই ভার্বটা আউট হয়ে গেছে, ডেসপার্ড আউট, এটা ভার্বরে মডিফাই করতেছে। কারে মডিফাই করতেছে? ভার্ব। তাহলে যে ভার্বরে মডিফাই করছে এই কারণে সে একটা কিতা হয়ে যাবে অ্যাডভার্ব। এখানে আই হ্যাভ সিন দিস মুভি বিফোর, এখন এটা কারে মডিফাই করছে? বিফোর একটা অ্যাডভার্ব, কিটা হইছে? বিফোর একটা
অ্যাডভার্ব। এবার সে কারে মডিফাই করতে আছে? এখানে তো কোনো এলওয়াই নাই, সে কি মুভিরে মডিফাই করতে আছে? ভালো করে ভাবো, না কারে মডিফাই করতে আছে? মুভি তো একটা নাউন। মুভি আমি যদি পুরো লাইন দিয়ে পোস্টমর্টম করতে যাই, দেখো কিতাব পাইতেছি কোনটা এটা, আই হ্যাভ সিন দিস মুভি বিফোর। ওকে, তুমি বুঝতে পারতেছো কিতা, দিস আছে, মুভি আছে, মুভি একটা নাউন, কিতা নাউন, মুভি একটা নাউন, দিস একটা নাউনের আগে আছে তো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ওকে, ভালো কথা। তাহলে সাবজেক্ট এই পুরাটাই যাবো গা ভার্ব, হ্যাভ সিন, সি স সিন, সিন একটা ভার্ব, তাহলে সিন বিফোর কিতা যাবো গা, সিন বিফোর, এর আগে দেখিনি, ঠিক আছে, সিন বিফোর। এটা কারে মডিফাই করতে আছে? ভার্বরে মডিফাই করতে আছে, সিন বিফোর। তাহলে ভার্বরে মডিফাই করলে বিফোর একটা হয়ে যাবে কিতা, অ্যাডভার্ব, কিতা হয়ে যাবো গা, অ্যাডভার্ব। তাহলে সিন বিফোর, বিফোর একটা অ্যাডভার্ব, কারণ ভার্বরে সে মডিফাই করতে আছে। এবার ফোর লাইনে আয়ো, এটা তো বোঝাই যাইতেছে এলওয়াই দিয়া কিতা হয়ে যাবো গা, ইউ আর ড্রাইভিং টু রেকলেসলি, ভালো কথা। এলওয়াই আছে, তুমি কইছো এটা অ্যাডভার্ব। এটা তোমার কাছে প্রশ্ন আমার, টুটা কিতা? ইউ আর ড্রাইভিং টু রেকলেসলি, তাহলে আমি পিছনে সে তাক দিছি না, তো আমি সেন্টেন্সটা রিক্রিয়েট করতেছি আবার, ইউ আর ড্রাইভিং টু আমি দিয়ে দিলাম টু নিচের দাগ, বার করে আইডেন্টিফাই করো পার্ট অফ স্পিচ এটা। ওকে ফাইন। চলো এটা লিখতে আসলাম প্রিপজিশন, কে লিখতে আসলাম, প্রিপজিশন। এ নাম্বার বি নাম্বারে লেখায় অ্যাডভার্ব, সি নাম্বারে অ্যাডজেক্টিভ, ডি নাম্বারে নান। আচ্ছা, এবার আমি এটি বাদ দিয়া আমি এবার একটা সেন্টেন্স বানাই, ঠিক আছে। চলো এটা মুচ্ছে পর আবার লেখবো। ভেরি গুড, কেটাদানি কইছে, ঠিক আছে, আনসার হইছে। চলো আমি এবার জিনিসটা ইজি করে দিই। ওকে, একটা সুন্দর নাম কত তোমরা ক্লাসের মধ্যে? সুন্দর নাম, কার নাম সুন্দর? আর কার নাম লিখতাম না। চলো রবিন হুডের নাম হইলই, কারণ নাম লইলে পরে দিয়ে কইব আমার নাম লইছেন না স্যার, আমরা কি তা স্মার্ট না। আচ্ছা, রবিন ইজ এ স্মার্ট বয়, আমি জাস্ট কনসেপ্ট বুঝাইতেছি, আমি কোশ্চেন যাইতেছি না। তোমার কাছে কিতা আছে, বয় নাউন, তাহলে বয়টা কি রকম, স্মার্ট, তুমি কবে এটা অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই এখানে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, এবার আমি লাইনটা আরেকটু ইয়ে করে লিখতেছি, রবিন ইজ রবিন ইজ ভেরি স্মার্ট, ঠিক আছে, দাঁড়াও, রবিন ইজ ভেরি স্মার্ট, আরেকটা লাইন লিখলাম, রবিন ইজ স্মার্ট, আরেকটা লাইন লিখলাম, রবিন ইজ এ ভেরি ভেরি স্মার্ট বয়। এবার দাও কি তাইছে, আরেকটা লাইন লিখমু এখানে, রবিন ইজ না 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 টু স্মার্ট, কি তা হইতাছে কই এখানের মধ্যে, কি লাগতেছে তোমার কাছে? দেখো এবার আমি একটা একটা করে অপারেশন করতেছি, আর তোমরা শুরুতে গেলো, দেখো কোনটা থেকে শুরু করতাম। প্রথম কথা আছে রবিন, রবিনের পর আলোচনা, রবিনটা কিরকম, স্মার্ট, রবিনের কোয়ালিটি, রবিন স্মার্ট, রবিন ইজ ভেরি স্মার্ট। ওকে,
রবিন তো স্মার্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্মার্ট কিটা তার অ্যাডজেক্টিভ, রবিনের কোয়ালিটি। ওকে, তাহলে কিরকম স্মার্ট সে, কিরকম স্মার্ট? তাহলে অ্যাডজেক্টিভের ব্যাপারে যে আলোচনা করে তার নাম কিটা? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের ব্যাপারে কোনো কিছু আলোচনা করলে তার নাম হয়ে যায় অ্যাডভার্ব। ভালো কথা, গেল এখানে অ্যাডভার্ব। সেকেন্ড আইও, রবিন ইজ স্মার্ট, আর কিচ্ছু নাই কেন? তাহলে রবিন স্মার্ট, শুধু তার কোয়ালিটি বুঝাইছে, এটা অ্যাডজেক্টিভ। এখানে আইও, রবিন ইজ এ ভেরি ভেরি স্মার্ট বয়। তাহলে বয় তো নাউন, স্মার্ট তো হয়ে যাবো গা অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি কিতে হয়ে যাবো গা, অক্ষণ পড়াই দিছি, ভেরি স্মার্ট, ভেরিটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে স্মার্টটা কিরকম স্মার্ট সে? ভেরি স্মার্ট। তাহলে অ্যাডজেক্টিভ পুরো মডিফাই করতেছে, এটা হয়ে যাবো গা অ্যাডভার্ব। এবার আবার কইছে ভেরি স্মার্ট, আরেকটা আছে সামনে ভেরি, তাহলে এটা কিতে হয়ে যাবো গা? মনে রাখবা, অ্যাডভার্বরে যে মডিফাই করে তার নামও কিটা অ্যাডভার্ব, কিতে হয়ে যাবো গা এটাও অ্যাডভার্ব। তাহলে কি পাইছো, কি শিখতে পারছো? অ্যাডজেক্টিভরে মডিফাই করলে তার নাম অ্যাডভার্ব, আর অ্যাডভার্বরে যে মডিফাই করে তার নামও অ্যাডভার্ব। তাহলে স্মার্টরে মডিফাই করছে ভেরি, তাহলে সে গেছে অ্যাডভার্ব, আর ভেরি আবার মডিফাই করছে ভেরি, তাহলে এটা যাবো গা অ্যাডভার্ব। ওকে, এখন এখানে আইও, রবিন ইজ টু স্মার্ট, স্মার্টটা একটা অ্যাডজেক্টিভ, স্মার্ট একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভরে মডিফাই করতেছে কেডা? টু শব্দটা। রবিন খুব স্মার্ট, স্মার্ট তো আছে তার সাথে খুব স্মার্ট, তাহলে টু শব্দটা কেটে যাবো গা অ্যাডভার্ব। ভেরি গুড, কেটে যাবো গা অ্যাডভার্ব। বুঝা গেছে? তাহলে টু একটা অ্যাডভার্ব। আর কনফিউশন আছে? তাহলে কি কি শিখতে এখান থেকে? অ্যাডজেক্টিভ রে যে মডিফাই করে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব রে যে মডিফাই করে সেও অ্যাডভার্ব। আমি কনসেপ্ট শিখাইতেছি, দেখো লাস্ট এটাই, আর পুরো অপারেশন করতাম না এটার মধ্যে, ঠিক আছে? অ্যাডভার্বের এই দুইটা কোয়েশ্চেনের মধ্যে দেখো, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আর্টিকেল আছে তো নাউন থাকবো, আর্টিকেল আছে তো নাউন থাকবো। আর ওই দিন কনসেপ্টে শিখাই দিচ্ছে আইওএন থাকলে এটাই জায়গা নাউন, আইওএন থাকলে নাউন, তো এটা একটা নাউন। ওকে, ভালো কথা। এখন নাউন রে মডিফাই করতে আছে কেডা? দেখো ভালো করে দেখো, কোয়েশ্চেনটা কি রকম ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনটা কি রকম ইম্পর্টেন্ট, তো এটা অ্যাডজেক্টিভ। ভালো কথা। সেকেন্ড, কোয়েশ্চনটা আসলো নাউন, ইম্পর্টেন্ট হলো অ্যাডজেক্টিভ। তাহলে কোয়েশ্চনটা তো ইম্পর্টেন্ট আসলো, কিরকম ইম্পর্টেন্ট আসলো? ভেরি ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট আসলো? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যাডজেক্টিভ রে যে মডিফাই করতেছে তার নামই গেছে গা অ্যাডভার্ব। আবার অ্যাডভার্ব রে যে মডিফাই করে যে শব্দটা তার নামই যায় আবার অ্যাডভার্ব। তাহলে কি পাইছো তুমি? অ্যাডজেক্টিভ মডিফাই করলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব রে মডিফাই যে শব্দ করে আবার তার নামও অ্যাডভার্ব। বুঝা গেছে? ক্লিয়ার? চলো ঠিক আছে, যদি এর বুঝা লাইছো তাহলে তো হইছই, আর কোনো কিছু কর নাই আমার। এখানের মধ্যে আই অলওয়েজ গিভ মাই বেস্ট, আই অলওয়েজ গিভ মাই বেস্ট, অলওয়েজ শব্দটা কিতে যাবো গা? অলওয়েজ শব্দটা কিতে যাবো গা অ্যাডভার্ব, কিতে যাবো গা? আগে কয়ে দিছি অলওয়েজ, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, অফেন, এই শব্দগুলো কিতে যাবে অ্যাডভার্ব। এখানে আইও অ্যাডভার্বের কামের দূরি শেষ, ঠিক আছে? এর বেশি টানতাম না, বাকি কোয়েশ্চেন প্র্যাকটিস করানোর সময় করাইমু, হ্যাঁ এর দূরি, বাকি অ্যাপ্লাই করার সময় করাইমু, কারণ তোমরা আরো সিলেবাস অনেক কিছু আছে। একটা কোয়েশ্চন দিই তাহলে তোমরা, হ্যাঁ ভাবটা মুভস হয় অথবা রিভলভস হয়। চলো এটা মুভস না দিয়ে রিভলভস দিয়ে দাও, রিভলভসটা সুন্দর।
সেই কেডা করতে পারে? The earth revolves around the sun. না। শোনো, এবার শোনো, এটা কি আসলো সাবজেক্ট, এটা আসলো ভার্ব, এটাও তো তোমার নাউন, ঠিক আছে নি? আর তো একটা নাউন হয়, আর্টিকেলের পরে আর্থ একটা নাউন হয়, ঠিক আছে? সাবজেক্ট মানে কিটা? সাবজেক্ট হতে গেলে নাউন অথবা প্রোনাউন হতে লাগে। তাহলে এখানে অ্যারাউন্ড শব্দটা কি হয়ে যাবো গা? একবার কম নেবে ভাই। সে কি ভার্বে মডিফাই করছে না একবার কারে মডিফাই করছে? হ্যাঁ, কারে মডিফাই করছে না? এটা একটা প্রিপোজিশন, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন, তোমরা একটা ব্যাপার আছে নি, আই হ্যাভ সিন দিস মুভি বিফোর, এমন হ্যাঁ, এমন একটা কোয়েশ্চেন করেছেন, আই হ্যাভ সিন দিস মুভি বিফোর, তাহলে সিনের সাথে বিফোর আছে। ওকে, একটা কোয়েশ্চেন করে এবার চলো। আচ্ছা, ইট হ্যাজ বিন, আহা, ইট হ্যাজ বিন রেইনিং, কতক্ষণ নিব? চলো ঠিক আছে, ফর 30 মিনিটস। ঠিক আছে, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন লিখলাম, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, অন কটা বাজে? 6টা, সিন্স 5 PM। ওকে, একটু আগে পড়ছো তোমরা, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন, একটু আগে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাঁ, বিফোর দ্য ডক্টর কেম। বুঝা গেছে? একটু আগে পড়ছো, এবার আমি দাগ দিলাম বিপরীত নিচে, কার নিচে দাগ দিলাম? দিলাম বিপরীত নিচে দাগ। আমার আমারে কও, এটার কি তাইব, এটার কি তাইব, এটার কি তাইব? হুম, চলো এটা কও, ইট হ্যাজ বিন রেইনিং ফর 30 মিনিটস। ফর প্রিপোজিশন, ভেরি গুড, ফর হইছে একটা প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশন, ওকে ডান। সিন্স কি হয়ে যাবে গা? এটাও একটা প্রিপোজিশন, সিন্সও কি হয়ে যাবে গা? একটা প্রিপোজিশন, ঠিক আছে? ভালো কথা, আমি ফরাইছি না, কোন আমি ফরাইমু, আমি ফাত্তু করে বুঝাইতেছি তোমরা। এখানে আইও, বিফোর কি হয়ে যাবে গা? অ্যাডভার্ব, অ্যাডভার্ব, একটা কথা ফরাইছি অ্যাডভার্ব, কিন্তু না, বিফোর অ্যাডভার্ব না, ঠিক আছে? এখানে অ্যাডভার্ব না। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব কি অ্যাডভার্ব না? একটু পরে যখন আবার ফরাইমো তখন বুঝতে পারবা, ঠিক আছে? আইতাছে একটু পরে, দুইটার নাম কিটা মনে রাখবো, কোয়েশ্চেনটা মনে রাখবো, আমার মনে করাই দিও। আয়ো, আচ্ছা ভার্ব আমি ভালো করে ফরাইতাম না, কারণ ভার্ব আমি ট্রান্সফারের সময় ভালো করে ফরাইমো, ঠিক আছে? আমি শুধু বেসিক ধারণা দিয়ে দেবো ভার্বের, এটা দিয়ে বেসিক ধারণা দিয়ে দেন। দেখো কিটা ভার্ব, আমি অনেকবারই ভার্ব শব্দটা ইউজ করছি, কোন সময় ইউজ করছি? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব অনেকবার করছি। তাহলে ভার্ব মানে সাবজেক্টের পরে আইয়ে, ঠিক আছে? ওকে, যেমন ফর এক্সাম্পল ভার্ব কেমনে, ভার্বের কতগুলো ক্রাইটেরিয়া আছে? অনেকগুলো আছে। ভার্বের অনেক রকমের ফর্ম হয়। তো ভার্ব প্রধানত, মানে যদি আমি ভাগ করি ভার্বরে কি করা হয়, ভার্ব থাকে তোমার এরকম, একটা অক্সিলারি ভার্ব থাকে, আরেকটা হলো কি হয় মেইন ভার্ব। অক্সিলারি ভার্বও 3 রকমের ভাগ করা হয়, মেইন ভার্বরে 2 রকমের ভাগ করা হয়। হ্যাঁ, এবার দেখো, তো আমি আর এগুলো তো যাইতাম না, এগুলো ট্রান্সফরমেশন করাইমু, ঠিক আছে? এখন এদিকে আইও, শুধু আইডেন্টিফাই করা শিখাইমু কেমনে এটি ভার্ব, আর তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। যেমন সাবজেক্ট আছে, তারপরে জায়গাটা কি দিয়ে যাবো গা? ভার্ব। সাবজেক্ট আছে, জায়গাটা কি দিয়ে যাবো গা? ভার্ব। আর আমরা করছি কিটা, রিডের সাথে এনজি যুক্ত করলে কিটা জায়গা? রিডিং। তার মানে একটা হেল্পিং ভার্ব আছে, এম, এম ইজ আর ওয়াজ আর একটা হেল্পিং ভার্ব। কোন সময় তারা হেল্পিং ভার্ব? যদি তাদের পরে মেইন ভার্ব থাকে, এটা থাকলে
মেন ভার্ব থাকে। মেন ভার্ব মানে কিটা, যদি এম ইজ আর ওয়াজ আর লাইনের মধ্যে হয় তাদের পরে আইএনজি যুক্ত লাইন আইতেই লাগবো। আই এম গোয়িং, হি ইজ গোয়িং, ঠিক আছে, দে আর গোয়িং, এই জিনিসগুলা আইবই আইবো। তাহলে এম ইজ আর ওয়াজ আর যখন লাইনের মধ্যে আইবো তাদের পরে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড আইতেই লাগবো। এর লাগা এম থাকুক ইজ থাকুক তাদের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড লইয়া চলে, তার মানে পুরো জায়গাটা একটা ভার্ব। তাহলে যেটা আইএনজি লইয়া চলছে এটার একটা মেন ভার্ব, আর মেন ভার্ব আছে দেখে এটার নাম হয়ে গেছে গা হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। আর যদি লাইনের মধ্যে মেন ভার্ব না থাকতো ইজিলি হেল্পিং ভার্ব কইতে পারুম না, তখন এটার নাম হেল্পিং ভার্ব না। শুনো, বুঝছো? কিতা বুঝাইছি আমি? মেন ভার্ব আছে দেখে এটার নাম হেল্পিং ভার্ব, মেন ভার্ব আছে দেখে ইজের নাম হেল্পিং ভার্ব। যদি এটা না থাকতো লাইনের মধ্যে, যেমন শি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি, এখানের মধ্যে মেন ভার্ব আছে নি, তার কোয়ালিটি বুঝাইছে, সে হ্যাপি। শি ইজ অনেস্ট, কোয়ালিটি বুঝাইছে। তারা ইজের পরে কি কোনো মেন ভার্ব আছে? আইএনজি যুক্ত নাই, তাহলে ইজ কি হেল্পিং ভার্ব? না, সে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। কোন সময় সে মেন ভার্ব হিসেবেও কাজ করে, ঠিক আছে, মেন ভার্ব হিসেবে কাজ করে, তখন তারে আর আমি অক্সিলারি ভার্ব কইতাম না। এটা ডু ভার্ব, এগুলো কয় ডু ভার্ব, ঠিক আছে। ডু ভার্ব কোনো সময় মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এখন যদি ভার্বের ফর্ম বাঙ্গায়, ভার্বের কয়টা ফর্ম হয়? 5টা ফর্ম হয়। কয়টা ফর্ম হয়? 5টা। একটা হলো কিটা B1, B2, B3, B4, B5। তুমি যা ইচ্ছা তাহলে কো আমার কোন সেন্টেন্স দিয়ে বানাইতাম। চলো আমি ইজি দিয়ে বুঝাই। প্রথম গো থেকে শুরু করি। গো, জানো তোমরা গো ওয়েন্ট, থার্ড নম্বরে কেটা হয়? গন, ফোর্থ নম্বরে কেটা হয়? গোয়িং, কেটা হয়? গোয়িং, গোয়িং। তারপরে 5 নম্বরে কেটা হয়? গোজ, কেটা হয়ে যাবো গা? গোজ সাথে কোনো সময় ইএস হয়, কোনো সময় আইএস হয়, ঠিক আছে। তাহলে এগুলো দিয়ে B5 হয়। এখন দেখো এখানের মধ্যে বুঝার ব্যাপার কিছু না, আমি এখন গ্রামারে শুধু তোমার পার্টসফিল আইডেন্টিফাই করাইতেছি। তার মানে আমি শুধু শিখবো ভার্ব কি, ভার্ব না, এটা ভার্ব কি, ভার্ব না। ভার্ব বা কি, ভার্বের কি কি বৈশিষ্ট্য, এগুলো করাইতাম না, এগুলো ট্রান্সলেশন করাইনি। কোন সময় থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস হয়, ঠিক আছে, আমি এগুলো আর যাইতাছি না। তাহলে ভার্বের কয়টা ফর্ম আছে? 3টা রূপ আছে। একটা ফার্স্ট ফর্ম, ফার্স্টটা আছে কিন্তু মেইনলি আমরা 3টা করি। কোনটা? B1, B2, B3 পড়ে 3টা ফর্ম পড়লে চলে, বাকি 2টা পড়তে না পড়লে চলে। তাহলে ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন, বাকি 2টা না পড়লে চলে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, রিং, র্যাং, রাং, এই যে শব্দগুলা এগুলা পরিবর্তন হয়, ভার্বের ফর্মের পরিবর্তন হয়। এগুলা টেন্সের সময় কাজ দেয়। যেমন প্রেজেন্ট টেন্সে থাকলে ভার্ব এগুলা ইউজ করি, পাস্ট টেন্সে থাকলে এগুলা আর এগুলা ইউজ করি। এবার আইও, আমি শুধু এখন পার্টসফিল করতেছি, আমি আইডেন্টিফাই করতাম। তো তোমরা কি পারতা না সাবজেক্টের পরে ভার্ব আইডেন্টিফাই করতা লাইনের মধ্যে? পারতা না এটা করতে? হ্যাঁ, যেমন কিটা এখানে দিয়া দিল, হি ওয়াক্স, হি ওয়াক্স স্লোলি, হি ওয়াক্স স্লোলি। এখন তোমার বলে পার্টসফিল আইডেন্টিফাই করো এটার ওয়ার্কস এর, করো আইডেন্টিফাই। কি তাইবো, কি তাইবো? হ্যাঁ, হি, চলো আমি বেশি স্পিডে লিখতাম যা লেখা খারাপ হয়ে যায়। হি ওয়াক্স স্লোলি। একটা লাইন দিলাম, হি ওয়াক, হাঁটতাছে, হি ওয়াক স্লোলি। ফার্স্ট অফ অল কও এটা কি? দ্য পার্টসফিল কোন পার্ট? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের মধ্যে কি তাইবো? অ্যালয় আছে মানে কিটা? অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। অ্যালয় থাকলে কি তাই জায়গা? অ্যাডভার্ব। অ্যালয় আছে মানে অ্যাডভার্ব, নট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভে ফুল থাকে, ও ইউএস থাকে, এভিএল থাকে, এভাল থাকে। আচ্ছা, এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বার কইলেছো তোমরা। আমি কইলাম ওয়াক্স কিটা, আর দিকে ওয়াক কিটা, এটার পার্টসফিল কি তাইবো? হ্যাঁ, না না, সিঙ্গেল এল, সিঙ্গেল এল বানানো ভুল হয়েছে, স্লোলি। সিঙ্গেল এল, সিঙ্গেল এল, SLOWLY, স্লোলি। আচ্ছা, B1 তুই বাদ দাও, আমার শুধু ভার্ব কোনটা? এটা ভার্ব তো, আমি জিজ্ঞেস করতে কিটা, এটা কি তাইবো? সাবজেক্টের পরে যেটা থাকে এটার নাম হলো ভার্ব, এটার নাম হলো ভার্ব। সাবজেক্টের পরে যে আছে তার নাম হলো ভার্ব। এত কনফিউজ কেন লাগে? সাবজেক্টের পরে আছে দাগ দিয়ে দিয়েছে মানে এটাই ভার্ব। এর লাগে ভার্ব বার করা শুধু খুবই সহজ, সাবজেক্টের পরে যেটা আছে এটার নাম হয় ভার্ব। ওকে, চলো। আর ভার্বের মডিফাই করতে আছে, ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটতেছে, ভার্বের মডিফাই করলে তার নাম কি তার জায়গা? অ্যাডভার্ব।
ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি, দুটোটাই তো ভার্বই মডিফাই করতে আছে। তাহলে নাউন গেল, প্রোনাউন গেল, অ্যাডজেক্টিভ গেল, ভার্ব গেল, অ্যাডভার্ব গেল। এখন তোমার কাছে আছে কেটা? প্রিপজিশন। আমি চাইতেছি একটু তাড়াতাড়ি জিনিসটা শেষ করতাম, তোমার মাথা ঢুকাইতাম। ঢুকতে আছে না কিছুটা মাথা? হ্যাঁ, বাকি একবার ভিডিও দেখতে লেও তাহলে ঢুকে যাবো গা। এখন আয়ো লাস্টে তো আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করাই ওই বাদ বাকি তখন ঢুকাই দেবো টিশার্ট এসে না ঢুকলো। এখন আমি প্রিপজিশনে। প্রিপজিশন, প্রিপজিশন কাকে বলে? প্রথমত জানো আগে ডেফিনেশনটা, প্রিপজিশন কাকে বলে? হ্যাঁ, প্রিপজিশন একটা, প্রিপজিশন একটা কোরিলেটিং ওয়ার্ড। কিতা করে? একটা কোরিলেটিং ওয়ার্ড, পরস্পরের সম্বন্ধ বানায়। কিতা বানায়? কার সাথে কার সম্বন্ধ? কোন লাইনে নাউনের সাথে নাউনের, নাউনের সাথে নাউনের, নাউনের সাথে প্রোনাউনের, নাউনের সাথে প্রোনাউনের, এরপর তোমার নাউনের সাথে ভার্ব, নাউনের সাথে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্ব, এগুলোর সাথে একটা সম্পর্ক বানায়। এটা যে করা হয় কোরিলেটিং ওয়ার্ড। লেখা আছে লাগে ডেফিনেশনে, প্রিপজিশন ইজ এ ওয়ার্ড used to connect nouns, pronouns or phrases to other words in a sentence. Phrase এর মধ্যে অনেক জিনিস থাকতে পারে, ঠিক আছে? ফ্রেজ বুঝা নেই? বাক্যাংশ, বাক্যের অংশের কোয়া হয় ফ্রেজ। আর ক্লজ হলো উপবাক্য, বাক্যের মতো আচরণ করে। আচ্ছা, এখন হইলো প্রিপজিশনটা একটু কঠিন আছে, ঠিক আছে? কিতা আছে? একটু কঠিন আছে। তো ওয়ার্ডগুলো দেখতে লাগে তোমরা, অ্যাব্রড, অ্যাবাউট, অ্যাবভ, অ্যাক্রস, নিশ্চয়ই পড়ছো। তোমরা যখন 11-12 পড়তেছো, কলেজে পড়ছো, নিশ্চয়ই পড়ছো শব্দগুলা। এগেইনস্ট, আফটার, অ্যালং, অ্যামং, এন্টি, অ্যারাউন্ড, অ্যারাউন্ড, অ্যারাউন্ড। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। অ্যারাউন্ড একটা প্রিপজিশন, এটা একটা প্রিপজিশন, অ্যারাউন্ড। এরপর দেখো ডেসপাইট, ডাউন, ডিউরিং, অ্যাকসেপ্ট, এই যে শব্দগুলো তোমরা একটু পারে দেখতে লাগো, আমি এর মধ্যে দিয়ে দিছি। সিন্স একটা কিটা? প্রিপজিশন। সিন্স একটা, ফর একটা, সিন্স প্রিপজিশন, ফর একটা প্রিপজিশন, ফর একটা, সিন্স ফর দিয়ে দুটো সেন্টেন্স বানাইছিলাম না একটু আগে, প্রিপজিশন, ঠিক আছে? ফর আছে তো, ফর একটা প্রিপজিশন, সিন্স একটা প্রিপজিশন। কিন্তু কিন্তু বিফোর, বিফোরটা এখানে আছে না প্রিপজিশনের জায়গা? আসলো না বিফোরটা? নাই। তাহলে বিফোরটা কিটা আসলো? কিচ্ছুকটা আছে, বিফোর কিচ্ছুকটা আছে, দাঁড়াও দেখাইতেছি কিটা। এখন আয়ো, আমি অত কিছু বুঝাইতাম না। প্রিপজিশন যদি তুমি গ্রুপ সিতে পড়তা তাহলে আমি পড়াইলাম বলে প্রিপজিশন, ঠিক আছে? তোমরা পড়াইমো, ভালো করে পড়াম প্রিপজিশন, ওইভাবে পড়াই দিমো আর কি। কোন সময় অন হইব, কোন সময় অ্যাট হইব, কোন সময় আন্ডার, কোন সময় বিনিত, সব পড়াই দিমো একটু যদি সময় পাই। নাইলে আর আমার লগে লগে চলো, জানার জন্য পড়াইতেছি। দেখো এখন আয়ো এখানে, দেখো প্রিপারেশন কি করতে আছে। দা বুক ইজ, কিটা আছে? দা বুক ইজ অন দা টেবল। তাহলে এই লাইনের মধ্যে অন শব্দটা কিতে যাবে? একটা প্রিপজিশন। এখানে আয়ো এট, কিতে যাবে গা? প্রিপজিশন। এখানে আয়ো টু, একটা প্রিপজিশন, আন্ডার একটা প্রিপজিশন, উইথ একটা প্রিপজিশন। এই যে শব্দগুলো আছে না, এলাই হচ্ছে এই যে লিস্টগুলো পড়বা অনলাইন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে, তুমি বুঝতে পারছো কিনা এতটুকু? তাহলে তাহলে এই যে শব্দগুলা, এগুলার কি করা হয়? প্রিপজিশন। তাহলে এই লিস্টটা তোমরা পড়ার দরকার আছে। এবার দেখো, তুমি যদি এটার অ্যাপ্লিকেশনে যাও, পরীক্ষাগুলো ভুলে যাবে, হারটা না মনে রাখতা। এর লাগে তুমি বরং চেষ্টা কিটা করবা, শব্দগুলোরে মনে রাখতে দিও। হ্যাঁ, শব্দগুলোরে মনে রাখতে দিও, কারণ সব যদি ট্রিক অনুযায়ী মিলাইতে যাও, ভুলে যাবে, প্যাস লাগিয়ে যাবো গা। হয়তো আমি মিলাই দিলে অক্ষণ তুমি বুঝা লাইবা, দাদা বুঝা লাইছি, কিন্তু পরে পারতা না। এর লাগে অন হোক, এট হোক, টু হোক, আন্ডার হোক, উইথ হোক, কোয়েশন যতটুকু ভাবতেছ অত টাফ করতো না। আমি যদি লিখলাম he runs across the field, ঠিক আছে? he runs across the field, তোমার জায়গায় দিলাম অ্যাক্রসের নিচে, কার নিচে জায়গায় দিলাম? অ্যাক্রসের নিচে। এখানে অপশন দিয়ে দেবো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, স্যার প্রিপজিশন। কি হইব? অ্যাক্রস একটা প্রিপজিশন। এরপর দিয়া দিল কিটা? I walk along the river, I walk along the river। এরে আজকে হ্যান্ডরাইটিং যখন সমস্যা করতেছে আমারে। along the river, ঠিক আছে? তাহলে along এর নিচে দাগ দিয়ে দিব, তাহলে এটা কি হয়ে যাবো গা? এই শব্দগুলো মনে থাকো তো? আরো আছে এরকম, আন্ডার, বিনিথ, আন্ডার, বিনিথ,
অন টু ইনটু। তো শব্দগুলো মনে রাখবার কি এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো শব্দ। হ্যাঁ এমিড 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 এমিড। আরো দুইটা শব্দ, ঠিক আছে। এমং আছে, এটা আছে একটা এমং, এমং আছে, বিটুইন আছে, আরো আছে AMON, এমং, এমংগেস্ট, এমংগেস্ট, আরো আছে এমিড, কাটা আছে এমিড। এমিড মানে মাঝখানে, কিটা বোঝায় মাঝখানে, এটা প্লেসের লেগা মাঝখানে বোঝায়। তাহলে এগুলো সব শব্দগুলোর কি বোঝায় প্রিপজিশন। এগুলো নিচে দাগ দিলে বুঝে নেবে এগুলো কিটা প্রিপজিশন। তারপর আছে ডিউরিং, হ্যাঁ হয় না ডিউরিং দ্য সেশন, অনেক সময় কই না ডিউরিং দ্য সেশন। প্রাইম ধরে আমরা দিল দ্য প্রাইম মিনিস্টার এন্টার দ্য পার্লামেন্ট ডিউরিং দ্য সেশন, মানে সেশন চলাকালীন প্রাইম মিনিস্টার এন্ট্রি লইছে। তাহলে ডিউরিংটা কিতে যাবো গা, এটা প্রিপজিশন। এই যে ডিউরিং নিচে দাগ দিয়ে দিব তখন এটা প্রিপজিশন। ডাউনের নিচে দাগ দিয়ে দিতে পারে, ডেসপাইটের নিচে দাগ দিয়ে দিতে পারে লাইন তুললা, ঠিক আছে। ওকে যাই, সবচেয়ে এবার একটা কোয়েশ্চেন কনজাংশন তো থাকেই প্রত্যেক বছর, কার থেকে থাকে কনজাংশন। তাহলে নাউন পড়ছি, প্রোনাউন পড়ছি, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন। আজকে লয়া 3 দিন, এই কারণে আমি একটু স্পিডে যাইতাছি যাতে আজকের মধ্যে এই পার্টটা শেষ করে বুঝাইতাম পারি তোমরা। ওকে চলো এবার হলো কনজাংশন। কনজাংশন কি এটির মধ্যে আর বহুত ডিটেইলস আছে, আমি চাইলে বহুত ডিটেইলসে ঢুকতে পারতাম, ঢুকছি না, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে অতটুকু কেনা ভিডিও দেখবাই, কোয়েশ্চেন করাই মো লাস্টের দিন, তখন ক্লিয়ার হয়ে যাবো বাকিটা। এখন আইও কনজাংশন শব্দের অর্থ কিটা, জাংশন, কথার মধ্যে কিটা আছে জাংশন। সে কারে কারে জাংশন করে, কারে কারে জোরে, কানেক্ট ওয়ার্ড, ওয়ার্ড টু ওয়ার্ড, যেমন কিটা ডু অর ডাই, কিটা কই দিলাম আমি ডু অর ডাই, হ্যাঁ ডু অর ডাই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ডু অর ডাই, তাহলে এটা একটা কি তাই যে ওয়ার্ড টু ওয়ার্ড যুক্ত আছে বা প্রেস টু প্রেস যুক্ত আছে, ক্লজ টু ক্লজ এর ভিতরে। এখন তোমরা বুঝতে লাগবো প্রেস কোনটা, ক্লজ কোনটা। দেখো আমি কইলাম হি রিচ, কিটা হি রিচ, রিচ ফসাইছে, কই ফসাইছে, হি রিচ অফিস অন টাইম। এখানের মধ্যে প্রেস কাটা, প্রেস কাটা, প্রেস হলো বাক্যের একটা ছোট্ট অংশ, প্রেস হলো বাক্যের একটা ছোট্ট অংশ। তুমি এটাই যাবো কিতা বাক্যের অন টাইম একটা প্রেস, আর প্রেজের সাথে যে যোগ এটার নাম কিতা কনজাংশন, কিটা গেছে গা কনজাংশন। এবার দেখো হি রিচ কইছে, দেখো অন টাইম, এবার তোমার কাছে কোশ্চেন আছে অন টাইমটা কিতা, হি রিচ অফিস অন টাইম, ঠিক আছে। এখানে কি কোনো ইয়ে আছে নি, মানে আমি শুধু একটু বুঝাই তোমরা রে, এখানে যদিও এখানে নাই কিতা নাই, এখানে কনজাংশন নাই, ঠিক আছে। হি রিচ অফিস অন টাইম, টাইমের মধ্যে পৌঁছাইছে। এবার দেখো এটাই কয়া কি ছোট ছোট টুকরো আছে না যেগুলো প্রিপোজিশন জড়িত থাকে, প্রিপোজিশন লইলে এগুলো কিতা জায়গা একটা প্রেজ হয়ে যায়, কিতা জায়গা একটা প্রেজ হয়ে যায়, এটা একটা প্রেজ। আর ক্লজ হলো কিতা, ক্লজ দুই রকমের, সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট, একবার বুঝাই দিতেছে। আচ্ছা এবার আইও কনজাংশনের শব্দগুলো কাটা কাটা আছে লাইনের মধ্যে। কনজাংশন দেখো এন্ড আছে, অ্যাজ ওয়েল এজ আছে, বাট আছে, ইয়েট আছে, স্টিল আছে, অর আছে, এলস আছে, আদারওয়াইজ। তোমরা এই জিনিসটা সবার কমন, এন্ড অর বাট, এই তিনটা কনজাংশন জানো কি জানো না? কনজাংশন কেডা, কনজাংশন মানে এন্ড, অর আর বাট মানে কনজাংশন, জানো তোমরা। দুনিয়া তারা বহুত জিনিস আছে কনজাংশন দিবা দেও, এটি যে কয় দেখো মেইনলি আমি কনজাংশন রে এই চারটা টুকরা ভাগ করতে পারবো, কিউমুলেটিভ, সরি অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ আর ইলেটিভ, এই চারটা টুকরা ভাগ করতে পারবো। কিউমুলেটিভের মধ্যে আছে কাটা এন্ড অ্যাজ ওয়েল এজ, এরপর টুকরাতের মধ্যে আছে কাটা এটা শুধু কিতা দেখায়, কন্ট্রাস্ট দেখায়, বিরোধিতা করে, বাট ইয়েট স্টিল এগুলো লাইনের মধ্যে আইলে কন্ট্রাস্ট। যেমন দেখো এটি দিয়ে কিতা বোঝায় অ্যাডস ইনফরমেশন, এন্ড দিয়ে যখন লাইন শুরু দেখো এন্ডের দুনো দিকে হয় পজিটিভ হইব নাহলে দুনো দিকে নেগেটিভ হইব। যেমন কিতা এমন কিতা দেখলাম রবিন, রবিন ইজ এ গুড স্টুডেন্ট, কেমন লাগে রবিন ইজ এ গুড স্টুডেন্ট, এন্ড
and also he is a good player, good football player, ঠিক আছে, good football player। আমি আর লিখছি না। তাহলে দেখো দুটোটা তার কোয়ালিটি বুঝাইতেছে, লাইন এন্ড দিয়ে যুক্ত হইছে, এন্ডটা কি দিয়ে যাবে একটা কনজাংশন, দুইটা শব্দ দুইটা লাইনের দুইটা মিনিংফুল লাইনের যুক্ত করতে আছে। তাহলে কারা কারা যুক্ত পারে কনজাংশন? ওয়ার্ড টু ওয়ার্ড, ফ্রেজ টু ফ্রেজ, ক্লজ টু ক্লজ, এই পুরোটা একটার সাথে ক্লজের সাথে আরেকটা ক্লজরে যুক্ত করছে এন্ডে। তাহলে এন্ড হবে কিটা একটা কনজাংশন। আচ্ছা, তার মানে এন্ড যে যুক্ত হইছে, এন্ড কার লাগে হয়ে যায়, যদি দুটো এদিকে পজিটিভ থাকে তাহলে পরের লাইনও পজিটিভ। সে একে তো ভালো স্টুডেন্ট, একে তো ভালো স্টুডেন্ট, একে ভালো ফুটবল প্লেয়ার। তাহলে দুটোটা তার কোয়ালিটি, মানে এন্ড যখন লাইনের মধ্যে আইবো হয় দুটোটা পজিটিভ হইব, নাইলে দেখো সে একজন খারাপ মানুষ এবং সে চোর এমন দিয়ে দিব। দুটোটা নেগেটিভ হলে দুটোটা এন্ড দিয়ে যুক্ত করলে হয় দুটোটা নেগেটিভ হইব, নাহলে দুটোটা পজিটিভ হইব। ঠিক আছে, আর অ্যাজ ওয়েল এজ দিলে সেম, এটা হয়ে যাবো গা, হয় দুটোটা পজিটিভ নাহলে দুটোটা নেগেটিভ। আচ্ছা, এরপর আছে তোমার কিতা, যখন লাইনের মধ্যে বার থাকবো তখন কিতা বুঝে দিব, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন হইলো কিতা, দেখো এমন সময় অনেক লাইন পাইছো তোমরা, হি ইজ পুয়ার, পাইছো নি? হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই শব্দগুলো কিতা বোঝায়? সে গরিব কিন্তু সৎ, গরিব কিন্তু সৎ। একটা গরিব হলো তার নেগেটিভিটি, আর সৎ হলো তার পজিটিভিটি। তাহলে এই যে শব্দগুলা, এগুলা দিয়ে কিতা বোঝায়? বার থাকবে, বাটো একটা কিতা, বাটো একটা কনজাংশন। তাহলে এগুলো দিয়ে কিতা বোঝায়? নেগেটিভ আর পজিটিভের মধ্যে, এটা হলো কন্ট্রাস্ট বোঝায়, বিরোধিতা বোঝায়। তাহলে ইয়ের থাকুক, স্টিল থাকুক, বার থাকুক, তারা পার্থক্য বোঝায়। আচ্ছা, আরো আছে, এগুলা কিতা চয়েস বুঝাইবো, কিতা বুঝাইবো তোমার চয়েস করা, কোন কোন জিনিসগুলা, অর এলস আদারওয়াইজ, অর এলস, হ্যাঁ, এটা নাইলে এটা, এটা নাইলে এটা, ঠিক আছে, আইদার টিচার অর স্টুডেন্ট, এমন একটা লাইন দিয়ে দিল, ঠিক আছে, এই জিনিসগুলো আর কি। এখন আইও লাস্ট আছে তোমার কিতা রেজাল্ট, যেগুলো কিতা বোঝায় রেজাল্ট বোঝায়, যেমন কিটা, সো আমরা লাস্ট ইউজ করি না, দেওয়ার পর, অতএব পরন্তু, আমি চাই আপনি আমার চিঠিটা মানে গ্রহণ করে নেন, মানে কিছু আমরা কই না, তারপরে হ্যান্স, তাই, সো এদের আমরা লাইন শেষ করেন, এগুলো দিয়ে কিতা বোঝায় রেজাল্ট বোঝায়, আর এগুলা কি হিসাবে ইউজ হয়, এগুলা কনজাংশন হিসাবে ইউজ হয়, সো দেওয়ার পর হ্যান্স। এখন আইও, তাহলে তোমরা এই শব্দগুলো সব জানতে লাগবে, কনজাংশনে কোন কোন ওয়ার্ড গুলা, সো দেওয়ার পর হ্যান্স আমি দিয়া দিছি, শব্দগুলো ভালো করে পর্বে বাড়িতে যায়, এই শব্দগুলো লাইনের কনজাংশন, এগুলো নিচে লাইন তুলে দাগ দিয়ে দিব, নিচে দিয়ে দিব নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ, তোমার ভার্ব অ্যাডভার্ব এই ধরনের দিয়ে দিব পার্টিসিপেন্ট। এখন আইও, যেমন ভার্ব তো সবাই দুনিয়া সবাই জানে, অর সবাই জানে, এগুলা কিটা একটা কনজাংশন। আচ্ছা, ফেস তো অক্ষণ লাগবে আস্তে আস্তে, দেখো কনজাংশন ছোট্ট না, যার পড়ার ইচ্ছা পড়া লাইও, এখানে অনেক কিছু আছে দিয়ে রাখছি, আমিও তো কিছু পড়াইতাম না এখন তোমরা, ঠিক আছে। টাইমের সেন্সে ইউজ হয় বিফোর আফটার, কিতা পাইছো এবার, বিফোর একটা কনজাংশন, আর আগে বিফোর একটা কিতা পাইছো, অ্যাডভার্ব পাইছো নি, আই হ্যাভ সিন দিস মুভি বিফোর, এটা একটা কিতা আসলো, অ্যাডভার্ব, আর এখানে বিফোরটা কিতা একটা কনজাংশন। তাহলে কোয়েশ্চন এখান থেকে কইবা কেমন নেবো, দেখো, I have seen this movie before, দিয়া দিল, এটা নিচে দাগ গেল একটা, ওকে। এবার লেখলো দ্য পেশেন্ট, ওইসি মনে রাখতা তোমরা লাইনটা, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। একটা এবার দেখো, এই জিনিসগুলো বোঝার আগে আমি আমার কথা শোনো, এটা হচ্ছে কি, তা সিন বিফোর, কোনো ঝামেলা নাই, সিন বিফোর। তাহলে এটা গেছে গা ভার্বের মডিফাই করছে, এটা একটা ভার্বের মডিফাই করছে, সে গেছে গা অ্যাডভার্ব। আচ্ছা, এখন এখানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই বিফোর কারে মডিফাই করছে, কেউ কি করছে, সময় মডিফাই করছে, ডাক্তারের মডিফাই করছে। এবার আমার কথা একটা শোনো, এবার আমার কথা শোনো, ক্লজ, একটা নাম দিছি কিতা, ক্লজ। ক্লজের মধ্যে ক্লজের মধ্যে দুই রকমের ক্লজ হয়, একটা নাম হলো কিতা, ক্লজের বাংলা আগে বুঝো কিতা, ক্লজের বাংলা কিতা, উপবাক্য, কি বাক্য, উপবাক্য। আর সেন্টেন্সের বাংলা কিতা, বাক্য। তা বাক্যের মধ্যে কাটা থাকে সাবজেক্ট ভার্ব,
তাহলে উপবাক্যের মধ্যে কাটা থাকবো সাবজেক্ট। আমার কথা বুঝছো নি? যদি সেন্টেন্স অর্থ বাক্য হয়, ক্লজ অর্থ উপবাক্য। সেন্টেন্স দিতে গেলে কাটা লাগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে ক্লজ দিতে গেলে কাটা লাগবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বা সাবজেক্টের ভার্ব দিয়েও হয়। তাহলে মূল উদ্দেশ্য হলো ক্লজ দিতে গেলে সাবজেক্টের ভার্ব থাকতেই লাগবে এক লাইনের মধ্যে। আচ্ছা, এখন আমি একটু আগে পড়ছি কনজাংশন কারে যুক্ত করে, ক্লজ টু ক্লজ, ফ্রেজ টু ফ্রেজ, ওয়ার্ডস টু ওয়ার্ড। ঠিক আছে, তাহলে ক্লজ জিনিসটা কি তাকে বুঝি। যেমন আমি কইতাছি তোমার ক্লজের মধ্যে দুইটা আছে, একটা হলো প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ। আর একটা আছে সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমার কথা শুনো, প্রিন্সিপাল ক্লজ যে সে সবসময় স্বাধীন, কিটা থাকে ইন্ডিপেন্ডেন্ট, এটা থাকে স্বাধীন। আর সাবঅর্ডিনেট ক্লজ অস্বাধীন, মানে পরাধীন। এই কথার অর্থ কিটা? পরাধীন কথার অর্থ হইলো সে আরেকজনের উপর ডিপেন্ড করে। সাবঅর্ডিনেট ক্লজ আরেকজনের উপর ডিপেন্ড করে। চল আমি এই জায়গাটা ভুলে যাই। তাহলে এতটুকু যে বুঝতে পারছো, প্রিন্সিপাল ক্লজ স্বাধীন আর সাবঅর্ডিনেট ক্লজ পরাধীন। আচ্ছা, একটা লাইন লিখলাম, ওই কোনটা স্বাধীন কোনটা পড়াইতেছি কিটা আমি ক্লজ। if I study, if I study, I will pass the exam বা examination. ওকে, এখন আমারে কও, ভালো করে লাইনটা পড়ো, কোনটা স্বাধীন পড়ে বোঝাইতেছে? যদি আমি পড়ি, যদি আমি পড়ি, এতটুকু শেষ লাইন, এটা কি স্বাধীন না পরাধীন? যদি আমি পড়ি। আরেকটা লাইন এটা বাদ দিয়ে দিলাম, আমি কইলাম আমি পরীক্ষা পাস করব। স্বাধীন কথার অর্থ হলো কোন সেন্টেন্সটা মিনিংফুল সেন্স দিতেছে। যদি আমি পড়ি, এটা কি মিনিংফুল সেন্স দেয়নি? না। যে সেন্টেন্সটা মিনিংফুল সেন্স দেয় না সে হলো পরাধীন, মানে তার নাম কিটা ইন্ডিপেন্ডেন্ট। এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটার নাম কিটা সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ। আর আমি কইছি কিটা ক্লজ আছে মানে সাবজেক্ট আর ভার্ব থাকবে, সাবজেক্ট আর ভার্ব থাকবে। ক্লজ আছে মানে দুইটা জিনিস থাকবে, কারা কারা? সাবজেক্ট আর ভার্ব, এই দুইটা জিনিস থাকবোই থাকবো। গেল এটা। এখানে আইও, সাবজেক্ট আছে, উইল আর পাস পুরা মিলে একটা ভার্ব, ঠিক আছে নি? সাবজেক্ট ভার্ব কম্বিনেশন দুটোটা থাকবো, কিন্তু একটাই গেছে সাবঅর্ডিনেট আর এটা যাবো কিটা প্রিন্সিপাল, এটা যাবো গা প্রিন্সিপাল ক্লজ। তাহলে বুঝাইতে পারছি আমি। এবার একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানের মধ্যে একটা কনজাংশন আছে। কত কাটা কনজাংশন? একটা কনজাংশন আছে, কারণ দুটা ক্লজ রে যদি মিলাইছে, দুইটা ক্লজ রে যে সেন্টেন্সটা মিলাইছে, একটা জিনিস তো মিলাইছে। এখানে একটা ক্লজ, এখানে মধ্যে কনজাংশন আছে, নাম কিটা? এটার নাম ইফ। কিটা নাম? তাইলে মনে রাখবো থাকবো নি, সাবঅর্ডিনেট ক্লজের সাথে অলওয়েজ কাটা যুক্ত থাকে ইফ না, সাবঅর্ডিনেট ক্লজের সাথে একটা কনজাংশন যুক্ত থাকে, কাটা যুক্ত থাকে কনজাংশন। সাবঅর্ডিনেট ক্লজের সাথে একটা কনজাংশন যুক্ত থাকে। দেখো আরেকটা লাইন লিখলাম, আনলেস, কাটা আছে আনলেস আই স্টাডি ওয়েল, unless I study well, I will not pass the exam. এখন শব্দ ভালো করে বুঝো, সাবজেক্টের আগে মনে রাখবে একটা জিনিস, শোনো আমার কথা। সাবজেক্টের আগে যখন কিছুটা পাইবা তোমরা একবার ভাববা এটা কনজাংশন হওয়ার 99% চান্স আছে, এবং যদি কমা পাও তো আরো সিউরিটি যে লাইনের শুরুতে দেখো কিটা আছে, এখানেও থাকতে পারে, এটা এদিকেও থাকতে পারে, লাস্টের দিকে এখানেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো মনে রাখবা সাবজেক্টের শুরুতে পেলে তো 99% চান্স আছে এটা কিটা হওয়ার, কনজাংশন হওয়ার। লগে যদি কমা থাকে তো আরো সিউরিটি দিয়ে দিছে, এটা একটা ক্লজ, কারণ সাবজেক্ট আছে ভার্ব আছে। দেখো দুইটা টুকরাতে মিলাইছে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। যদি এমন ইয়ে পাও যেটার মধ্যে কিটা দুইটা টুকরা পাইতেছো তুমি, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে, তার মানে তুমি বুঝে নিও এখানের মধ্যে একটা কাজ করতে আছে, এই যে শব্দটা কিটাই যাবো এটা একটা কনজাংশন। কি হিসাবে কাজ করতে আছে? এটা কনজাংশন। দুইটা ক্লজ রে কনজাক্ট করতেছে, কানেক্ট করতেছে, সংযোজন করতেছে। ঠিক আছে, তাহলে এখন তোমার মনে রাখতে লাগবো কি কি শব্দ কনজাংশন হিসেবে কাজ করে, যেগুলো লাইনের শুরুতে থাকতে পারে। ইফ আছে, আনলেস আছে, ইফ আছে, আনলেস আছে, ইফ আনলেস, আর কাটা কাটা থাকতে পারে, সো থাকতে পারে, দেয়ারফর থাকতে পারে, সো দ্যাট, এলইএসটি, বিকজ, বিকজটা একটা কিটা কনজাংশন, বিকজটা কিটা একটা কনজাংশন।
এরপরে কেডা সিন্স, সিন্স একটা কিতা কনজাংশন, সিন্স আবার একটা প্রিপজিশন হয়। যদি মনে রাখবা সিন্সের ইউজ যদি আমি বাক্যের সাবজেক্ট ভার্বের মাঝখানে করে দিই তাহলে সিন্স একটা কনজাংশন, কিন্তু যদি সিন্স 2 PM সিন্স চাইল্ডহুড তখন এটা কি দিত না, কনজাংশন হিসাবে দিত না, এটা প্রিপজিশন বোঝায় সিন্সের পর। ওকে, আর কারা কারা আছে কনজাংশন এগুলা, টিল আছে, এই যে বিফোর আফটার খাইছো, আবার বিফোর আফটার। এবার দেখো দো আছে, অলদো আছে, দো আছে, অলদো আছে, দেন, রাদার দেন, হোয়ারেস, এই সব শব্দগুলা কনজাংশন। কেউ যদি খুব ভালো করে পড়তে চাও এখানের মধ্যে আরো দিয়ে রাখছি। এবার শোনো 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 মনারা, শোনো এখানের মধ্যে কিতা কইছে দেখো, কোন লাইনের মধ্যে যদি বোধ পাও বোধের সাথে একটা জোড়া আইবে, এটার নাম কিতা, বোধের সাথে একটা জোড়া, মানে যদি তুমি বুঝাইতে চাও এটা কনজাংশন হিসেবে ইউজ হইছে তাহলে বোধের সাথে কেটে আইবো এন্ড, আর যদি সেটা প্রিপজিশনে যে ইউজ হয় তাহলে কিতা বোথ অফ দা স্টুডেন্ট অথবা বোথ স্টুডেন্ট এমন আইয়ে, ঠিক আছে। আর যদি কনজাংশন বুঝাইতে লাগে তাহলে কিতা লাগবো, লাইনের মধ্যে বোথও থাকবো, তার পাশাপাশি বোথ রাম এন্ড শাম, বোথ রাম এন্ড শাম, তখন বোথ আর এন্ড এর জোড়াটা পুরোটা একটা কনজাংশন, পুরোটা একটা কনজাংশন। আইদার অর, আইদার গার্লস অর বয়েজ, আইদার গার্লস অর বয়েজ, তাহলে আইদার আর অর এই পুরো শব্দটা একটা কনজাংশন, আইদার আর অর মিলে একটা কনজাংশন। নাইদার নর, নট অনলির সাথে কারা জোড়া থাকে কনজাংশন হিসেবে, বাট অলসো। নো সুনারের সাথে দেন, নো সুনার থাকলে দেন। হার্ডলি স্কার্সলির সাথে ওয়েন, এটি অ্যাকচুয়ালি বেশি এসএসসি তে, ঠিক আছে, ডিআই বেশি এসএসসি তে। তারপরে ওয়েদারের সাথে অর, টু সাথে টু, টু সাথে টু, সোর সাথে দ্যাট, এজ এর সাথে এজ, আর সোর সাথে এজ, এজ সো এজ, এগুলো জানো অনেক দিন তোমরা। লেস্টের সাথে শুড, মনে রাখবো না এটা, লেস্টের সাথে শুড, লেস্ট। হ্যাঁ বোথ বলতে বুঝাইছি আর কি, বোথ দিয়ে যে লাইন শুরু হয়, বোথ ফাদার এন্ড মাদার, বোথ কাটা কাটা, বোথ মানে দুজন, বোথ ফাদার এন্ড মাদার, তাহলে বোথও থাকবো, ফাদার আছে আবার এন্ডও আছে, আরে এমন বুঝাইছি আর কি, বোথ, বোথ কাটা ফাদার এন্ড মাদার। চলো বাকি লাইনের মধ্যে আমি দিয়ে দিলাম, আরো আর দিয়ে মিলাই দিলাম যেটা। এবার দেখো, এখন শোনো আমার কথা, যে যদি শুধু বোথ এর এন্ড এই যে জোড়াটা এটা কয় কিতা কনজাংশন, এটা কয়া হয় কনজাংশন। এখন যদি শুধু বুথের নিচে ডাক দেয় তখন কিতা করবা, তাহলে নাউনের আগে আছে তখন এটা ধরে নিতে লাগবে কিতা, যদি দুটোটার নিচে দাগ না থাকে তুমি দেখবা যদি জোড়া আসেনি, আসেনি জোড়া, যদি জোড়াই থাকে, যদি দুটোটার নিচে দাগ থাকে তাহলে ধর্ম কিতা, এটার নাম কিতা একটা কনজাংশন। এবার আইও আরো কিছু কিছু আছে দেখো, আইদার রাম অর শাম, আইদার, আইদারের সাথে দেখো, আইদারের সাথে কার জোড়া থাকে এরকম থাকে, আইদার রাম অর শাম, আইদারের সাথে অর এটা একটা জোড়া, আইদার রাম এন্ড শাম হলে ভুল, কিন্তু আইদারের সাথে এন্ড হয় না, কিতা হয় না, আইদারের সাথে এন্ড হয় না, ছোট ছোট জিনিস। নাইদারের সাথে কাটা হয় না, নর হয়, নাইদারের সাথে নর, এখানে দেখো নাইদার ইউজফুল নর অ্যাফোর্ডেবল, তাহলে নাইদারের সাথে নর আইয়ে, এটা একটা কনজাংশন। নট অনলির সাথে বাট অলসো একটা কনজাংশন, হি নট অনলি, হি নট অনলি বাট অলসো, তাহলে এই পুরো জোড়াটা একটা কনজাংশন। তাহলে নো সোনার সাথে ডিড, নো সোনার সাথে দেন, নো সোনা থাকবে কেন, এদিকে থাকবো দেন, এই যে শব্দগুলা সো অ্যাজ আসছে, অ্যাজ টল অ্যাজ গুড অ্যাজ টলার অ্যাজ হয় না, অ্যাজ টল অ্যাজ। চলো এগুলো দেখো তোমরা পড়ে লাইও। এখন তোমরা লাই কোয়েশ্চেন আছে, চলো আইতাছে, তারপর সাইরা দেমু। এখানের মধ্যে আরেকটা রয়ে গেছে গা, এটার নাম হলো কিটা ইন্টারজেকশন, লাস্ট নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন, লাস্ট হলো কিটা ইন্টারজেকশন। চলো তাই একটু পোস্টমর্টম করে ইন্টারজেকশনে কিতা কয় হইছে। ইন্টারজেকশন দেখো, ইন্টারজেকশন মানে এখানের মধ্যে একটা বিশেষ ইয়ে আছে, ব্যাপারটা হলো কিতা, ইন্টারজেকশন সেন্টেন্সে এটা থাকবে, এটা থাকবো বিস্ময় করে, এক্সক্লেমেটরি সিম্বল থাকবো, ঠিক আছে, বিস্ময় বা চক না, বিস্ময় বোধক জানি কয় এটারে বাংলাতে, হ্যাঁ বিস্ময় সূচক, সূচনা করে, তাহলে এটা এই সিম্বলটা থাকবো, তাহলে বাস। আচ্ছা পাশে নি কোনো দেখো কোনো না কোনো সিম্বল আছে লাইনের মধ্যে দিয়ে দিলে, এখানেও আছে, তার মানে এই শব্দটা কিন্তু একটা ইন্টারজেকশন, এখানেও আছে মানে এই শব্দটা একটা ইন্টারজেকশন, এখানেও আছে মানে এই শব্দটা একটা ইন্টারজেকশন, এখানেও আছে মানে এই শব্দটা একটা ইন্টারজেকশন। ইন্টারজেকশন তো খুবই সহজ, কোনো ঝামেলা নাই, ঠিক আছে।
চলো বাদ বাকি ইচ আর ভার্সেস এভরি আমি বুঝাই দিছি কেন বারে নোট পড়ে লাইলে বুঝা লাইবা। এখন তোমার কাছে কোশ্চেনের ব্রহ্মাস্ত্র আইতাছে। আরে হ্যান্ডরাইটিং এত বাজে না, আজকে বেতলা বাজে গেছে, তাড়াতাড়ি লেখছি যে। দাগ আসলো এভাবে, তুমি কইতা নাউন ভার্ব অ্যাডভার্ব কিতা। দ্য মুরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল, কও অ্যাবভটা কিতা। এটা প্রিপজিশন আছে নি নাই, তাহলে নাউন অফ দ্য অ্যাবভ, নাউন অফ দ্য অ্যাবভ আনসার কিতা হয়ে যাবে গা প্রিপজিশন। আরে দ্য ওয়ার্ল্ড ইজ দ্য বুক ইজ অন দ্য টেবল, অন দ্য টেবল, এটার মধ্যে অন কিতা হয়ে যায় গা, এটা তো এটার মতোই। দ্য মুরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল, দ্য বুক ইজ অন দ্য, কিছুটা এমন। অ্যাবভ যদি একটা লেভেল বুঝায়, প্রিপজিশন তখন ফলাম তখন বুঝাই দিব। শুধু আমি বলছি শব্দটা মনে রেখে দিতা, অ্যাবভ হোক, আন্ডার হোক, উইথ হোক, বিনিথ হোক, অ্যাক্রস হোক, অ্যালং হোক, অলস আর প্রিপজিশন। ঠিক আছে, তাহলে অ্যাবভ হোক এটা একটা প্রিপজিশন। কেমনে ভাই তোমরা কিলাই বুঝো না এটা। কোন জায়গা দেখে অ্যাবভ তার ইয়ে দিছে যে এটা বলে ভার্বে মডিফাই করছে, অ্যাডভার্বও দিছে, কিন্তু আমার সেন্সে এটা নাউন দিয়ে হইব। ঠিক আছে, I have seen you before, তাহলে বিফোরটা কি হয়ে যাবে গা সিন বিফোর, বিফোরটা একটা অ্যাডভার্ব। তাহলে ফার্স্ট as he was poor I helped him, আমি কি শিখাইছি একটু আগে, কি শিখাইছি একটু আগে। চলো আমি জিনিসটা আবার লেখি কেন, যারা অনলাইনে আছেন নাহলে দেখতো না। as he was poor, ঠিক আছে, কমা আছে কেন, তারপরে আছে আই হেল্পড হিম, আই হেল্পড হিম। তোমার দাগ দেওয়া আছে এজ এর নিচে, তোমরা কিতা লাগতেছে, এসটা কিতা হইতে পারে, অ্যাডভার্ব, প্রিপজিশন, প্রোনাউন, নান অফ দ্য অ্যাবাভ। কিতা সরি প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন, নান অফ দ্য অ্যাবাভ কিতা হইতে পারে। এজ একটু ফরাই দিছি আমি, এ কমা থাকলে কিতা শিখা দিছি, সাবজেক্টের আগে কিছু থাকলে কিতা কিতা হওয়ার চান্স আছে 99%। কনজাংশন সাবজেক্টের আগে আছে, কমাও আছে, ক্লিক দিয়ে দিছিলাম না, তাহলে এটা কিতা হয়ে যাবো গা। এটার বদলা ইফ থাকুক, আনলেস থাকুক, আনটিল থাকুক, আনলেস থাকুক, যা থাকুক, তুমি খেয়াল করবা দেখবা যে কমা আসেনি এবং সাবজেক্টের আগে আসেনি। এটি কিছু কিছু এরকম, এটা কন্ডিশনালে হয় আর কি এমন, বাদ বাকি এটি ছাড়াও সবসময় যে কমা থাকবো এমন না, কিন্তু ই পাইলে, আনলেস আইলে, এগুলো আইলে কমা থাকবো। ঠিক আছে, এজ আইলে, তাহলে এটা একটা কনজাংশন। আরে ফার ভাই তোমরা ডরাইতেছ আর কি, অত কিটা টাপ নিবে। ওই দেখো বোথ অফ দেম আর ডেড। আরেকটা কোয়েশ্চেন আছে দেখো, আরে প্রবলেম করতেছে। চলো এখানে দেখো কইছে both of them are dead। হ্যাঁ এই মনারা, both of them are dead, তাহলে বুটটা কিতা হয়ে যাবো গা, এটা বুথ না, ক কিতা হইব, বুথটা কিতা হইব, বুথ। অপশন হলো এডি ভার্ব, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ আর নান অফ দ্য অ্যাবাভ। ভার্ব, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, নান অফ দ্য অ্যাবাভ। ভেরি গুড, বুথ একটা, both of them তাদের মধ্যে বোথ দুজন, এটা প্রনাউন হইব, কিতা হইব একটা প্রনাউন। আনসার কিতা হইতে আসলো, ভার্বও না, প্রিপজিশনও না, অ্যাডজেক্টিভও না, নান অফ দ্য অ্যাবাভ। কতবার সিলে কইছি বুথ, এমনে থাকলে, বোথের সাথে এন থাকলে এটা কনজাংশন, কিন্তু প্রিপজিশনের আগে থাকলে, প্রেজের আগে থাকলে বোথ একটা প্রনাউন। বোথ অফ দ্য স্টুডেন্ট, দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক একটু করা দিছি মনে আছে নি, আরে ক কি তো যাবো গা, দ্য আর্থ রিভলভস around the sun, around the sun, around টা কিতা, around একটা
প্রিপজিশন, ভেরি গুড। কারণ অ্যারাউন্ড ওই যে প্রিপজিশন চারটার মধ্যে আছে, দেখো অ্যারাউন্ড, ডিউরিং, অ্যালং, আন্ডার, বিনিথ, এগুলো আছে না? তো দরকার আছে নি এগুলা পড়ার দরকার আছে নি? যতগুলো দিছি পিডিএফ যদি দিয়ে দিই মক্কন ভালো করে পড়বা এটা, হ্যাঁ? প্রতিটা শব্দ একদম মানে চাকরি পাইতে হলে যক্ষের মতো পড়বা একদম।